ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং দেখছি, এগুলো সব দেখা হয়েছে আমাদের আশা করি। ফেসবুক মার্কেটিং কেন এফেক্টিভ এটা দরকার নাই, রেকর্ডটা দেখে নিয়েন। ইমেজ পোস্ট এটা দেখা হয়েছে। হ্যাঁ, এই যে এইটা, এখান থেকে একটু শুরু করি, দরকার আছে। ফাইন, ফেসবুক অ্যাডস কিভাবে মানে আসলে কাজ করে এটা জানার জন্য কয়েকটা স্লাইড আমার কাছে আছে, স্লাইডের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, এখান থেকে আপনি নামাতে পারবেন। এটা একটু জানা দরকার, আর জানা দরকার থেকে একটু মুখস্থ করতে পারলে ভালো হয়। আমি বলে আয় হাই কয় কি মেন্টর কয় কি, মুখস্থ কেন করতে হবে দাদা? কেন বলতেছি মুখস্থ করার জন্য বা একটু আইডিয়া নিয়ে দেখার জন্য? আমার না আপনার লাইফেই কাজে লাগবে। কেন কাজে লাগবে জানেন? আমি দেখাচ্ছি। তোসিম ভাই একটু আনমিউট করেন, মানে আপনার ওই নয়েজ আসতেছে এখানে, ঠিক আছে? একটু না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন তো, এটা দেখতে পাচ্ছেন কিনা? এটা খুব কমন একটা জিনিস, এটা অনেকেই পড়ায়, ঠিক আছে? বাট এটা আমি বলতেছি কেন, কারণ কি, আমরা যখন ফেসবুক অ্যাডস রান করি, আমি কিন্তু বলছিলাম যে ফেসবুক অ্যাডসের দুইটা পার্ট থাকে, একটা অর্গানিক, একটা আপনার পেইড পার্ট। তো অর্গানিকটা আমি বলছি একটু পরে আলোচনা করি, কারণ যেখানে 90%ই পেইড পার্টি, মানে পেইডই সব চলে, সেই কারণে পেইডটাতে একটু ভালো মতন আমি ধ্যান দিচ্ছি বা একটু গুরুত্ব দিচ্ছি। ওকে, তো এই জিনিসটা কেন লাগবে এটা আমি আপনাদের দিয়ে দিব, বা এটা একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি প্রোভাইড করবো, এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে? তো এখানে ইন্টারেস্ট আছে, দেখেন ইন্টারেস্ট আছে, ডেমোগ্রাফিক আছে, বিহেভিয়ার আছে, ঠিক আছে? বা লোকেশন বলতে পারেন, বা এইজ আলাদা সেকশন। তো এই জিনিসটা কি আসলে, এটা কেন লাগে, বা আমি কেন আপনাদেরকে মুখস্থ করতে বলতেছি, এটা একটা কারণ। কারণ এই কারণে যে ধরেন আমি মনে করেন যে কাকি দিব আজকে, মনে করেন যে আশিক ভাই বললাম যে আশিক ভাই আমার একটা আমার কোকোকোলা আছে, কোকোকোলা ব্র্যান্ড আছে, তো আমি নতুন একটা ব্র্যান্ড, ফর এক্সাম্পল আমি মনে করেন যে আরসিকোলা না, চমককোলা, হ্যাঁ চমককোলা হচ্ছে আমার ব্র্যান্ড, সিকোলা, ঠিক আছে? তো এই সিকোলাকে আপনি এখন মার্কেটিং করে দিবেন, ফেসবুক মার্কেটিং করে দেবেন। এখন যখন এটা আপনাকে বললাম, তখন আপনি কিভাবে মার্কেটিংটা করবেন? মার্কেটিংটা যখন করবেন তখন আপনি আমার মাথায় ভিতরে, তাহলে আমি বুস্ট করে দিব, এটাই তো ইউজুয়ালি সামনে আসে, তাই না? তখন মাথায় আসে দাদা আমি তাহলে আমি বুস্ট করে দিব, ঠিক আছে? বাট এই যে আমি বলতেছি যে বুস্ট করে দিব, বুস্টও কিন্তু বুস্টের মধ্যে এক ধরনের সেলস ফানেল কাজ করে, সেটা আমরা দেখবো যখন আমরা অ্যাডস ম্যানেজারে যাব, যখন অ্যাড রান করব, তখন তিনটা বিষয় থাকে, একটু বলে রাখি। একটা থাকে হচ্ছে কি অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। আই রিপিট, তিনটা জিনিস থাকে। এটা ফেসবুকের অডিয়েন্স ফানেল, নট আমাদের ফানেল। আমি আগে বলতেছি, ফানেল হবে আপনার একটা, ফানেল আছে ফেসবুকের একটা। আই রিপিট, কি বললাম? এটা হচ্ছে ফেসবুকের ফানেল, ফেসবুকের অডিয়েন্স নিয়ে সে ফানেল করছে, ডাটা দিয়ে ফানেল করছে। আর হচ্ছে আমাদের ফানেল আলাদা, আমরা ওটা পরে বানাবো। তো এখন দেখেন যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই তিনটা হচ্ছে ফেসবুকের ফানেল। এই অ্যাওয়ারনেসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে আপনার রিচ, আর একটা থাকে হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি আবার বলতেছি, এই অ্যাওয়ারনেস যখন আমি সিলেক্ট করবো আমার ক্যাম্পেইনের গোলটা, যে আমি কি চাচ্ছি, তখন মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ব্র্যান্ড, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা থাকে রিচ। তো রিচ মানে হচ্ছে আপনি যদি রিচ ক্যাম্পেইন করেন, এই যে আমি আশিক ভাই যদি বলে ঠিক দাদা আপনার সিকোলা, এই সিকোলা তো এখন কেউ চেনে না, তাহলে এটা আমি কিভাবে আমি মানুষকে কাছে ছড়াই দিব, কেউ জানে না, ঠিক আছে? তখন আশিক ভাই বলতো দাদা একটা কাজ করেন, আমি আপনাকে ইউনিক মানুষের কাছে পৌঁছাই দেই, ইউনিক মানুষের কাছে আমি পৌঁছাই দেই। তো ইউনিক মানুষের কাছে পৌঁছাই দিলে দাদা কি হবে? দেখেন আমার দরকার হচ্ছে প্রতিটা মানুষ আমার এটা দেখুক, আমার এই সি কলা সম্বন্ধে আমার জানুক। তো যদি আমি ওই অ্যাওয়ারনেস সেকশনের মধ্যে যদি আমি রিচ ক্যাম্পেইনটা করি, রিচ ক্যাম্পেইনের টাইপটা আমি সিলেক্ট করি, তখন কি হবে? ফেসবুক সে যত ইউনিক পিপল আছে, সমস্ত ইউনিক পিপলকে আমার অ্যাডভার্টাইজিংটা দেখাবে। অ্যান্ড অ্যাডভার্টাইজিং কি দেখাবে? একটা অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে ফেসবুকের মেইন দুটো পার্ট থাকে, একটা তার অ্যাড কপি, কপি লাইন, যেটা আমার টেক্সট বলি, আর একটা আপনি ভিডিও বা ইমেজ যেটা আপনি চান সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, তো ওটা যতটা ভালো হবে, ততটা আপনার কন্টেন্ট যত ভালো হবে, তো আমরা অলরেডি ডিসকাস করছি, যত ভালো আমার অ্যাড কপি, অ্যাড ক্রিয়েটিভ ভালো হবে, তত ভালো আমার অ্যাডের রেজাল্ট আসবে, তাই না? এটা তো খুব স্বাভাবিক। আপনি যেন তেন একটা জিনিস দিয়ে দিলে তো আসলে আলটিমেটলি লাভ নেই কোনো, যত টাকা খরচ করেন। তো ওই যে বিষয়টা, অনেক মানুষ কিন্তু দেখবে আমার ওই অ্যাডটা দেখবে, কিন্তু মজার বিষয় হচ্ছে ফেসবুক ওই সব ইউনিক মানুষকে দেখাবে যারা সাধারণত কোনো অ্যাকশন নিতে চায় না, যারা সাধারণত কোনো অ্যাকশন নিতে চায় না। আই রিপিট, অ্যাওয়ারনেস যে গোলটা থাকে, ক্যাম্পেইন গোলটা থাকে, ওই ক্যাম্পেইন গোলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে আপনার রিচ। তো আমি যদি রিচ ক্যাম্পেইন করি, ফেসবুকের ফানেল যেটা প্রথম ফানেল, যে এমন কিছু ট্রাফিক, এমন কিছু মানুষজন যারা অ্যাকশন নিতে পছন্দ করে না, তারা অ্যাকশন দিবে না, তারা খালি দেখবে, তারা অ্যাওয়ার হবে আপনার সম্বন্ধে। তো রিচ মানে ইউনিক পিপলের কাছে আপনি মানে পৌঁছায় দেওয়া। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে সে রিচের থেকে সে কি করবে, যে ইউনিক মানুষটা আপনার মানে অ্যাড দেখবে, তাকে সে বারবার একটা দেখাবে, মানে এখানে ফ্রিকোয়েন্সি সেট করা যায় যে একটা মানুষকে আপনি কতবার অ্যাড দেখাতে যাচ্ছেন, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ক্যাপিং।
ঠিক আছে। তো আমি মনে করেন যে আমার যে সিকোলা এটাকে আপনি একবারে একটা দেখলে আপনার মনে থাকবে, মনে থাকবে না, তো আপনাকে বারবার এটাকে দেখাইতে হয়। তো বারবার যদি দেখাইতে হয় তখন কি করতে হয় সাধারণত, আমাকে মনে করেন যে একটা মানুষকে বারবার একটা দেখাইতে হবে, বারবার দেখাইতে হবে। ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজটা তাই, ওই মানুষগুলোকে বারবার সে একটা দেখায়। এটা হচ্ছে আমার অ্যাওয়ারনেস, মানে ফেসবুকে ফানেল যে এটা। এবং এইসব মানুষগুলো সাধারণত কোনো অ্যাকশন নেয় না, লাইক কমেন্ট দেখবেন পাবেন না এই ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করলে, বাট হ্যাঁ অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। তো এখানে দুইটা ফ্যাক্টর থাকে, যে এই ফ্যাক্টরটা বাংলাদেশের মানুষরা খুব তেমন একটা ইউজ করে না। আচ্ছা, বাংলাদেশের মানুষরা তেমন একটা ইউজ করে না। আমি একটু একটা ওয়ার্ড প্যাড নেই, আপনি লিখে লিখে পড়াতে সুবিধা লাগে, আর আমি একটু মানে উল্টাপাল্টা পড়াই। উল্টাপাল্টা মানে হচ্ছে আমি আগে, হ্যাঁ বলেন। ওকে, আমি বলতেছি, হ্যাঁ বুঝতে পারছি। দেখেন আমরা বিষয়টা কেমনে কাজ করব, এটা আমাদের ফেসবুক, ঠিক আছে, এটা আমাদের ফেসবুক। তো বলছিলাম ফেসবুকের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অর্গানিক পার্ট, এটা আমরা অবশ্যই দেখবো, ডোন্ট ওয়ারি, অ্যান্ড আপনার পেইড পার্ট থাকে, অর্গানিক অ্যান্ড পেইড থাকে। আচ্ছা, তো আমি যদি পেইড অ্যাডভার্টাইজিং এ যাই, সরি এক মিনিট, হ্যাঁ কিবোর্ড দেখা দিচ্ছে, হ্যাঁ আমি যদি পেইড অ্যাডভার্টাইজিং এ যাই, আমি সব ক্লিয়ার করে দেবো সব, হ্যাঁ। পেইড মার্কেটিং এ যাই, মনে করেন পেইড মার্কেটিং এ যাই। তো পেইড মার্কেটিং এর মধ্যে আমাকে কিভাবে আমার অ্যাডটাকে সাজাতে হবে, তো আমি বুঝতে পারছি যে আমার এখানে কিছু গোল আছে। কিরকম গোল? ফেসবুক যে তার কাছে যে অডিয়েন্সের ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোর অনুযায়ী সে 3 ধরনের ফানেল করে, ঠিক আছে। ফানেলটা আমি বুঝাচ্ছি আপনাকে, আস্তে আস্তে বোঝাচ্ছি, একটু দেখেন, ধৈর্য ধরেন। এখন এই বিষয়টা যাওয়ার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার, বা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট কোথায় থাকে, এটাতে কিভাবে পরিচালনা করে, এটা বুঝতে হবে। আজকে মূলত বিজনেস ম্যানেজার এবং হচ্ছে ক্যাম্পেইন গোল নিয়ে কথা বলবো, ঠিক আছে। এই পেইড মার্কেটিং করতে গেলে আপনাকে যেটা লাগবে, প্রফেশনাল যদি করতে চান, পেইড মার্কেটিং দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যানেজার, অ্যাড ম্যানেজার দিয়ে, আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার, যেটা দিয়ে আপনি মনে করেন যে অ্যাডস রান করতে পারবেন, ঠিক আছে। বাট এটা হচ্ছে উল্টাপাল্টা অ্যাডস রান করলে পুরো ডিঅ্যাক্টিভেট হতে পারে, আর কোনো লাভ হয় না। তো এটা দিয়ে আমরা কখনোই কাজ করব না, উইল নট ওয়ার্ক উইথ আওয়ার পার্সোনাল অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করে, সোজা কথা। আমরা কিভাবে প্রফেশনালি কাজ করব, আমরা হচ্ছে বিজনেস, এক মিনিট ওয়েট, লালাস লোগো থেকে দাঁড়া, আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো আজকে। বিজনেস বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো, হ্যাঁ। এই বিজনেস ম্যানেজারটা কি? যদি প্রফেশনাল ভাবে সবকিছু আপনি একত্রে কাজ করতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন যে একটা অফিস, একটা অফিসের মধ্যে কিছু অনেক ধরনের কর্মসূচি থাকে না, একজন হিউম্যান রিসোর্স, তারপরে মনে করেন যে ম্যানেজার, সিইও, সবাই থাকে না, এবং সবার কিন্তু কাজ ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না, একটা অর্গানাইজড ওয়ে। তো বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি কি করতে পারেন, বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার পেজ হ্যান্ডেল করতে পারেন, আপনি আপনার অ্যাডস মানে অ্যাডস অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করতে পারেন, হ্যাঁ। অ্যাডস ম্যানেজারের মধ্যে আবার অ্যাডস অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, আমি বলতেছি অ্যাডস ম্যানেজার হ্যান্ডেল করতে পারেন, ম্যানেজার বানান ভুল লিখছি, হ্যাঁ। তারপর আপনি কি করতে পারেন বিজনেস ম্যানেজারের মধ্যে, আপনি আপনার আপনি যে কোনো মানুষকে অ্যাক্সেস দিতে পারেন, ঠিক আছে, হ্যাঁ যে কোনো মানুষকে অ্যাক্সেস দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি আপনার বিজনেস অ্যাসেটগুলো সাথে রাখতে পারেন। বিজনেস অ্যাসেটগুলো কি কি? বিজনেস অ্যাসেট হচ্ছে অ্যাডস ম্যানেজার, পেজেস, পিপল, সবকিছুই, ফিনান্সিয়াল, ক্রেডিট কার্ড বা আপনি অ্যাড করবেন কিভাবে, সবকিছু বিজনেস অ্যাসেটগুলো রাখতে পারেন, হ্যাঁ। তারপরে মনে করেন যে আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। আরো অনেক কিছু একটু পরে দেখবো, সমস্যা নাই। এই সমস্ত কিছু প্রফেশনাল ওয়ার্ক আমরা করতে পারি হচ্ছে এই বিজনেস ম্যানেজার থ্রুতে। আচ্ছা, তো এই বিজনেস ম্যানেজার থ্রুতে আমরা কাজ করবো, বাট আমার মেইন কথা হচ্ছে আমি যখন অ্যাডভার্টাইজিং চালাবো আমার এই অ্যাডস ম্যানেজার লাগবে। আমি একটু আসি, আগে একটু ক্যাম্পেইন গোলটা পরে নি। আমার এই অ্যাডস ম্যানেজারটা লাগবে। আমার এই অ্যাডস ম্যানেজারের মধ্যে আমার থাকে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ফেসবুকের ফানেল, আমাদের ফানেল একটু ডিফারেন্ট, আমি আগে বুঝে নেই। এখানে ফেসবুকের কিছু ফানেল থাকে, ফেসবুকের ফানেল কি কি থাকে? এক নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস, ঠিক আছে। 2 নম্বর থাকে হচ্ছে আপনার কনসিডারেশন, 3 নম্বর হচ্ছে কনভার্সন। এই তিনটা ফেসবুকের ফানেল, মানে ফেসবুকের যে অডিয়েন্স আছে, AUDIENC অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের ডেটা দেখে, ডেটা বেস থেকে ফেসবুক এগুলোকে ওই ক্যাটাগরাইজ করে রাখছে। তো আপনি যখন, আমি আপনাকে বলি, কি আসলো,
আমরা যখন ক্যাম্পেইন করব, আমরা যখন আমাদের অ্যাড চালাবো, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের যদি ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা এই কনভার্সন ক্যাম্পেইন চালাতে পারবো না, সেটা পরের কাজ। আর যদি আমরা ফেসবুকের পেজ দিয়ে আমরা যদি ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে অনলি এই দুইটা ক্যাম্পেইন গোল আমরা ইউজ করতে পারবো, এছাড়া সম্ভব না। আসলে কনভার্সন ক্যাম্পেইন চালাতে পারবেন না আপনি, পসিবলই না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার গোলস, ফেসবুক ফানেল বলেন বা এগুলো হচ্ছে আমার গোলস। হ্যাঁ, আমি ফেসবুককে বলে দেওয়া যে হ্যাঁ আমার গোলটা হচ্ছে কি, আমার গোলস হচ্ছে এখন আমি প্রচুর পরিমাণে আমার অ্যাওয়ারনেস গ্যাদার করতে চাই, প্রচুর পরিমাণে। ঠিক আছে, তো এই অ্যাওয়ারনেসের মধ্যে আবার দুইটা পার্ট থাকে। কি কি পার্ট থাকে? একটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস থাকে, আর একটা থাকে হচ্ছে আপনার কি রিচ থাকে। ওই যে রিচ ক্যাম্পেইন করতে চাই। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা আমি আপনাদের বলতেছিলাম, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কাজ হচ্ছে যে মানে আপনার ব্র্যান্ডটাকে বারবার ফুটিয়ে তোলা। এবং এই ধরনের মানুষগুলোকে আপনি যদি অ্যাড দেখেন, তারা আপনার অ্যাডে খুব একটা অ্যাকশন নিবে না, দে আর নট টেন্স টু হ্যাভ এনি অ্যাকশনস, তারা কোনো অ্যাকশন নিবে না। তখন তাদের এই ধরনের মানে ক্লায়েন্টগুলোকে বলা হয়, এই ধরনের মানুষগুলোকে বলা হয় কোল্ড ট্রাফিক বলা হয়, কোল্ড ট্রাফিক বা কোল্ড অডিয়েন্স। ঠিক আছে, AUDINC, হ্যাঁ, কোল্ড অডিয়েন্স বলা হয়। কোল্ড অডিয়েন্স কারা? দ্য পিপল যারা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে অ্যাওয়ার না, যারা আপনাকে চেনে না, তাদেরকে যদি আপনি অ্যাওয়ারনেস গেইন করতে চান, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনার জন্য উপকারী হবে। ঠিক আছে, আরো ক্লিয়ার হয়ে যাবে, আপনি আজকে বুঝেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কনসিডারেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসিডারেশন? টেন্স টু হ্যাভ এনি অ্যাকশন অন ইউর অ্যাডস। আই রিপিট, টেন্স টু হ্যাভ এন অ্যাকশন অন ইউর অ্যাডস, আপনার অ্যাডে কোনো অ্যাকশন নেওয়াতে। ঠিক আছে, তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন করা যায়। ট্রাফিক ক্যাম্পেইন মানে হচ্ছে ফেসবুকের অ্যাডে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে অন্য কোনো মানে ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রাফিক অ্যাডস। তো এটা কেন করবো? যদি আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ফেসবুক থেকে অডিয়েন্স নিয়ে আসবো আমার ওয়েবসাইটে, দ্যাট শুড বি এ ট্রাফিক অ্যাড। তারপরে যেটা আসে জাতীয় হচ্ছে মানে ক্যাম্পেইন, পোস্ট এনগেজমেন্ট। ঠিক আছে, পোস্ট এনগেজমেন্ট জাতীয় ক্যাম্পেইন, এইটাকেই বলা হয় বুস্ট। সবাই কি বুঝতে পারছেন? এইটাকেই বলা হয় বুস্ট, বাংলার বুস্ট। ঠিক আছে, বাট আপনি যদি বুস্ট করেন, সেটা কিন্তু সেই কোনো না কোনো অ্যাড ম্যানেজার থ্রুতেই আপনার যাবে, খালি আমরা দেখতে পাই না। বাট আলটিমেটলি কিন্তু পিছনে অ্যাড ম্যানেজার থ্রুতেই কিন্তু আলটিমেটলি আমাদের কাজটা হয়। এই পোস্ট এঙ্গেজের মধ্যে আপনি তিনটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে লাইক ক্যাম্পেইন করতে পারবেন, আপনি ইভেন্ট ক্যাম্পেইন করতে পারবেন। ঠিক আছে, আবার আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার পোস্ট মানে যে কোনো পোস্ট এঙ্গেজ করাতে পারবেন। ঠিক আছে, তো এই সব কিন্তু কনসিডার ইমোশন। দেখেন এই কনসিডারেশন যদি আপনি ক্যাম্পেইন রান করেন, তাহলে ফেসবুক ওই ধরনের মানুষগুলোকে দেখাবে যেসব মানুষ জানুক আর না জানুক, তারা অ্যাকশন নিতে পছন্দ করে এই সিমিলার টাইপ অফ রেজাল্টে। তারা অ্যাকশন নিতে পছন্দ করে সিমিলার টাইপ অফ রেজাল্টে। ফেসবুকের ফানেল ও ডাটাবেস থাকলেও এটা কোনো স্ট্রং ফানেল না, কারণ এটা একটা গোল সেট করা। ফেসবুক ওইসব অডিয়েন্সকে দেখায় বা লাভ নাই। আমার নিজেকে ফানেল ক্রিয়েট করতে হবে, সেটা আমি দেখাবো কিভাবে করা যায়। তখন আপনি আরো ভালো রেজাল্ট পাবেন, সেটা অডিয়েন্স সেকশন থেকে আমাদের দেখাতে হবে। আমরা আস্তে আস্তে শিখি। এরকম ট্রাফিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আছে, তারপর আপনার ভিডিও ভিউজ আছে। আপনি যদি প্রচুর পরিমাণে আপনার ভিডিও ভিউ বাড়াতে চান, তারপরে আপনার আছে হচ্ছে অ্যাপ ইনস্টল আছে, অ্যাপস ইনস্টল। দেখছেন, কোনো না কোনো অ্যাকশন নিতে চায়, অ্যাপ ইনস্টল আছে। হ্যাঁ, তারপর আর কি জানি ছিল, সম্ভবত আছে, দেখতে হবে। তো এরকম আছে। তো সব ক্যাম্পেইন আপনার দরকার নাই, তো আপনার কখন কি ধরনের ক্যাম্পেইন লাগবে সেটা জানতে হবে। তো এখানে হচ্ছে ইউজাররা অ্যাকশন নেয়, ইউজার টেকস অ্যাকশন আপনার অ্যাডসে তারা অ্যাকশন নিবে। কিন্তু তারা আপনার সাথে বলতে পারেন, দাদা সে তো আমার ব্র্যান্ড সম্বন্ধে জানে না, তাহলে আমি এই ক্যাম্পেইন রান করলে তাও কেন? আমি একটা প্রশ্ন আসছে না যে দাদা আমি তো বুস্ট করি, তাহলে মানুষ তো আমার পেজে অ্যাকশন নিচ্ছে, তারা তো আমার সম্বন্ধে জানে না, বাট তাও তো অ্যাকশন নিচ্ছে, তাহলে কেন অ্যাকশন নিচ্ছে? ওয়াই? আমাকে বলেন, তারা কেন অ্যাকশন নিচ্ছে? আপনার পেজে কেন, আপনার পোস্টে কেন লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, কেন করতেছে? আমি তো রিচ ক্যাম্পেইন ছাড়লে কখনো দেখবেন খুব একটা লাইক কমেন্ট পাবেন না, খুব রেয়ার। বাট ফেসবুক আপনাকে দেখাবে প্রচুর পরিমাণে রিচ গেছে, প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছাইছে। একজন উত্তর দেন দেখি, শিখতে হবে তো, কথা বলে শিখতে হবে। কারণ তারা অলরেডি এরকম পোস্টের সাথে এনগেজ ছিল। আরেকজন দেখি। ফেসবুকে তাদের বিহেভিয়ার দেখে আর কি এটা অডিয়েন্স সেট করে রাখছে যে এরা এই বিহেভিয়ারটাকে। এই তো খেলা জমে গেছে ব্রাদার। তার মানে এই যে একটু আগে দেখতেছি যে ফেসবুকের ডেমোগ্রাফিক
তারপর ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো কি? প্রত্যেকটা ইউজারকে ট্র্যাক করা, প্রত্যেকটা ইউজারকে ট্র্যাকিং করে রাখা, সে কি কি করে, তার বিহেভিয়ার কি, সে কি কি অ্যাকশন নেয়, সে হচ্ছে কোথায় কোথায় যায়, লোকেশন ট্র্যাক করে, সে কি কি বলে, বিষয়টা বুঝে নিয়েন। তার ইন্টারেস্ট কিসে আছে, এগুলো ফেসবুক ট্র্যাক করে রাখে। এবং ওই যে সেগমেন্টগুলো আছে আপনার অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, ওই ধরনের সেগমেন্টগুলোকে সে সুন্দর করে সাজায় সাজায় রাখে। সব ক্লিয়ার হয়েছে আপনাদের? ক্রিস্টাল ক্লিয়ার? তাই কনফিউশন আছে বলেন? আচ্ছা আরেকবার রিপিট লাস্টে করবো। আচ্ছা করতেছি, সমস্যা নাই। আচ্ছা এটা একটু দেখেন। এখন আমি আপনাদের বললাম যে এই যে ডেমোগ্রাফি সেকশনটা আছে, এটা আপনাদের একটু মানে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। কেন? কারণ হচ্ছে যখন এই ধরনের ক্যাম্পেইনগুলা আমি যখন ছাড়বো বা আমি যখন ক্যাম্পেইন লঞ্চ করব, তখন আমাকে এখানে টার্গেটিং বিষয় আছে, বেশ কিছু টার্গেটিং ফ্যাক্টর আছে। কিরকম ফ্যাক্টর? আমি যদি নর্মালি ছাড়ি লাভ নাই, তো আমার তো দেখতে হবে যে আমার এই কোকা কোলাতে একটা ব্যাপার, এই কোকা কোলাতে আমি যখন মানে সি কোলা এটা যদি আমি অ্যাড রান করতে চাই, তাহলে আমি চাচ্ছি আমার পোস্টে এঙ্গেজ হোক মানুষজন, তাহলে আমাকে টার্গেটিং করতে হবে না? এখন আমাকে কি ধরনের টার্গেটিং করতে হবে আমি জানি না, আপনাকে শিখাইছে কিনা। কাস্টমার পার্সোনা। আপনি যখন মার্কেটিং এ আসবেন, দেয়ার ইজ এ থিং কল্ড কাস্টমার পার্সোনা। কয়জন জানেন হোয়াট ইজ কাস্টমার পার্সোনা? হু ইজ ইউর কাস্টমার পার্সোনা? আমি পারছি না। কেউ সেখানে নেই কাস্টমার পার্সোনা কি? জি ভাই, দাদা, আচ্ছা, কাস্টমার পার্সোনা আমরা যখন অ্যাড লঞ্চ করি বাংলাদেশের টিপিক্যাল ডিজিটাল মার্কেটিং যেটা করে সেটা হচ্ছে এই ধূপধাপ বুস্টিং করে ধূপধাপ অ্যাড ছেড়ে দেয়, একটা হইলে হয়েছে। বাট এরকম না, বাইরের দেশে তারা ব্রেনস্টর্মিং করে। তারা যখন যে প্রোডাক্ট নিয়ে নামে সেই প্রোডাক্ট চিন্তা করে, এই প্রোডাক্টটা তারা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করে, অনেক জায়গাতে ডেটা স্ক্র্যাপিং করে, যখন দেখে যে এই কোকাকোলাটা সাধারণত কত বছর মানুষ খায়, দেখা যাবে 40 এজের উপরে। আমি আগে অনেকভাবে সেগমেন্ট করতে পারি তাদের এজ, তাদের লোকেশন, তাদের বিহেভিয়ার, ইন্টারেস্ট। ফেসবুক কিন্তু এইভাবে কাজ করে। এই দেখেন যে স্লাইডটা দেখেন, ফেসবুক লোকেশন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই চারটা বিষয় নিয়ে কাজ করে। অ্যাড ওয়ার্কস দেখেন। তো আমাকে বানাতে হবে না যে তাহলে আমার আইডিয়াল কাস্টমার কারা, যদি আমি কোনো অ্যাকশন নিয়মতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কোকাকোলার জন্য আমি রিচ করব। এখন আমার একটা ফিজিক্যাল দোকান আছে, ফিজিক্যাল দোকানটা কোথায়? ধানমন্ডিতে। যদি ফিজিক্যাল দোকানটা ধানমন্ডিতে হয়ে থাকে, তার মানে কি? তার মানে আমি খুব বেশি রিচ করতে পারবো না। আমি যদি আমার অ্যাডটা ধরেন আমি চিটাগাঙে দেখাচ্ছি, তাহলে ওইখান থেকে ফোন কল করলে বা ওইখান থেকে আমাকে যদি অ্যাডটা দেখে, তাকে আমি রিচ করতে পারবো না, বিকজ আমার প্রসার কিন্তু বড় না। তাহলে আমি কতটুকু রিচ করতে পারবো? আমি পুরো ঢাকা শহর রিচ করতে পারবো। মনে রাখেন, সেক্ষেত্রে আমার এখানে লোকেশন টার্গেটিংটা ফ্যাক্ট করতেছে, রাইট? আমাকে ভাবতে হবে তাহলে আমার যারা কাস্টমার আছে তারা অবশ্যই ঢাকা সিটির মধ্যে হতে হবে। ফাইন। কোকাকোলা কারা খায়? কোকাকোলা খায় হচ্ছে সাধারণত 40 বছরের মানুষ যারা, তারা কোকাকোলা খেতে চায় না। তারা মনে করে যে তাদের কিডনি এফেক্ট হবে, হ্যান হবে, ত্যান হবে। মানে মোটামুটি একেবারেই 15 বছর থেকে শুরু করে, মানে ফেসবুকের সর্বনিম্ন বয়স থেকে শুরু করে 30-35 মানুষ কোকাকোলা খায়। তাহলে আমার এইজটা চিন্তা করতে হবে। তাদের ইন্টারেস্ট কি থাকতে পারে, তারা কিসে ইন্টারেস্ট থাকতে পারে? তারা যারা মনে করেন কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, যারা কোকাকোলা পছন্দ করে, যারা হচ্ছে স্প্রাইট পছন্দ করে, মাউন্টেন ডিউ পছন্দ করে, এইসব যারা পছন্দ করে টার্গেটিং, তারা হচ্ছে আমার আইডিয়াল কাস্টমার। বিহেভিয়ার কি? যারা ফ্রিকুয়েন্টলি বাই করতেছে বা এগুলার কোনো না কোনো লাইক, কমেন্ট, পোস্ট শেয়ার করতেছে, এটা তাদের বিহেভিয়ার, এটা তাদের অ্যাকশন। আমি যদি এইভাবে টার্গেটিংটা করে দিতে পারি এবং অ্যাড চালাতে পারি, তো সেটা আমার জন্য উপকৃত হবে, নাকি আমি যদি জাস্ট এমনি নর্মালি বুস্ট করি সেটা আমার জন্য উপকৃত হবে? এটা আমাকে বুঝতে হবে আগে, ঠিক আছে? তো যখন আমরা কোনো অ্যাড ছাড়বো, প্লিজ ফর গড সেক অ্যাড না ছেড়ে 2 থেকে 3 ঘন্টা একটু বসে থেকে আপনি আগে আপনার টার্গেট পার্সোনাটাকে ভাবেন। ট্রাস্ট মি, আপনার টাকাগুলো অনেক অংশে ভালোভাবে স্পেন্ড হবে। এটা আমি নিজে অনেক ফ্রুটফুল রেজাল্ট পাইছি, ঠিক আছে? সো আমরা এটা করে নিব। আচ্ছা, তো এখানে ফেসবুকের কিছু ইউনিক ডেটা আছে, এটা আমি আপনাদের দিয়ে দেবো, একটু দেখবেন যে ফেসবুক কি কি ইন্টারেস্ট নিয়ে কাজ করে। একটু মনে রাখতে পারলে ভালো, তাহলে আমাদের টার্গেটিংটা ভালো হবে। যখন আমি টার্গেট করতে যাব, সেই টার্গেটিংটা খুব চমৎকারভাবে আমি টার্গেটিং করতে পারবো আমার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে। হ্যাঁ, এখানে দেখেন হবিজ, এন্টারটেনমেন্ট, বিজনেস বা ফেসবুকের যে বিষয়গুলো বোঝে, এই কাস্টমার অডিয়েন্স বাদে, এটা কাস্টমার অডিয়েন্স এটা পরে আসবে। এই কাস্টমার অডিয়েন্স মানে আমাদের ফানেল, ওটা পরে আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এখানে আর কি কি আছে। ডেমোগ্রাফিক, তাদের লোকেশন কোথায়, লোকেশন বলতে কি কি বুঝায় ফেসবুক। হ্যাঁ, তারপর দেখেন তাদের ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করা যায়, তাদের অফিসিয়াল ওয়ার্কগুলো কি কি, রিলেশনশিপ, মানে তারা কি বিয়ে করছে কি করে নাই। ফর এক্সাম্পল, আপনার একটা ওয়েডিং ফটোগ্রাফির একটা আছে, একটা পেজ আছে, তো আপনি অবশ্যই চাইবেন যারা নতুন নতুন বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে 1 সপ্তাহ মধ্যে হতে যাচ্ছে তাদেরকে টার্গেটিং করাইতে, তাই না? তাহলে এটা যদি আপনি
না জেনে থাকতেন তাহলে তো ভালো টার্গেটিং করতে পারবেন না। সো অবশ্যই কাইন্ডলি এই শীটটা আপনারা দেখবেন, আমি আপনাদের দিয়ে দিব আজকে, তাহলে আপনাদের এই টার্গেটিং বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা বিষয় ডেমোগ্রাফিক, তবে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার তাদের বিহেভিয়ার। হ্যাঁ, তারা কি মোটরসাইকেল চালায় কিনা, বা তারা কি কি চালায়, তাদের কোথায় কোথায় ট্রাভেল করে, পার্চেসিং বিহেভিয়ার আছে কিনা, সে কি ধরনের পার্চেস করতে পছন্দ করে। ফেসবুক হ্যাজ অল অফ ইউর ডেটা, ঠিক আছে। তো এইটা যখন আমরা মানে মোটামুটি একটু আমাদের মানে মাথায় চলে আসবে, তখন আমাদের অ্যাড টার্গেটিং এ যেখানে আমরা অ্যাডগুলো করবো, টার্গেট করবো, তখন এগুলো থাকবে, সেখান থেকে আমরা আমাদের স্পেসিফিক ভাবে আমরা সুন্দর করে বসাতে পারবো। তাহলে কি হলো, বাংলাদেশে প্রায় আপনার অলমোস্ট 4 কোটি ফেসবুক ইউজার আছে। এখন আপনি 4 কোটি ফেসবুক ইউজারকে রিচ করতে পারবেন না ভাইয়ারা, সম্ভব না। তো আপনাকে রিচ করতে হবে কাকে, আপনার আইডিয়াল টার্গেটিং কাস্টমারকে রিচ করতে হবে। সো আমি যদি ছেকে আনতে পারি সেটা আমার জন্য ভালো না। আমি মনে করেন যে আমি ফেসবুক বুস্ট করলাম, টার্গেটিং করলাম না, এখন মনে করেন যে আমার প্রোডাক্ট সি কোলা নিয়ে একটা কৃষককে দেখাইছে, বা মনে করেন আমি কম্পিউটার বেচি, একটা কৃষককে দেখাইছে, কৃষক মনে করেন নতুন ফেসবুক ইউজ করা শুরু করছে, এখন তাকে আমার অ্যাড দেখে লাভ আছে? কোনো কিন্তু লাভ নাই, আমার কিন্তু টাকাটা লস যাবে। সো এই যে কি কি বিষয়গুলো আছে, এটা আপনারা একবার যদি দেখেন, আমি বলতেছি, তো আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনাদের অ্যাড রেজাল্ট ভালো আসবে ডেফিনেটলি, ফর শিওর। অলরাইট, এখন চলেন ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে এবং তার স্ট্রাকচারগুলো মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এর একটু দেখেন যে এর একটু ব্যাপার আছে যে হাউ শুড ইউ প্ল্যান বিফোর অ্যাডস। তো অ্যাডস রান বাই মেশিন, এর প্রত্যেকটা মেশিন রান করে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ফেসবুকে দেখা যায় যে আমরা ধরেন আজকে জসিম ভাইয়ের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বুস্ট করলাম, মানে ক্যাম্পেইন করলাম, কালকে মনে করেন যে আশিক ভাইয়ের কাছ থেকে আমরা ক্যাম্পেইন বুস্ট করলাম, এতে ভালো রেজাল্ট আপনি পাবেন না। কারণ আপনি যেই অ্যাড ম্যানেজার থ্রুতে আপনি অ্যাড রান করবেন, সেই অ্যাড ম্যানেজার একটা রোবটের মতন, এবং সে বুঝে যায় যখন আপনি মিনিমাম 1,000 টাকা বা মনে করেন যে আপনি মোটামুটি 1,000 বা 2,000 টাকা খরচ করবেন একটা অ্যাডস ক্যাম্পেনের পিছনে, পরের বার যখন ওই অ্যাডস ক্যাম্পেন আবার রান করবেন দেখবেন আপনি ভালো রেজাল্ট পাওয়া শুরু করছেন। বিকজ ফেসবুক বুঝে গেছে আপনি কোন অডিয়েন্স টার্গেটিং করতে যাচ্ছেন ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। সো চেষ্টা করবো যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব, সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যদি বারবার ওই অ্যাড রান করি, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এগুলো একটা কি ফ্যাক্ট, ঠিক আছে। আমরা যদি যাতে করে আনস্টেবল না হয়, আজকে এই অ্যাকাউন্ট দিয়ে রান করলাম, এই কালকে আমার একটা বুস্ট করে দিন তো ভাইয়া, ভাই আপনি কালকে আমার এটা বুস্ট করে দিন, এইভাবে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। ফেসবুক ওই ডাটাগুলোকে কালেক্ট করে আপনার অ্যাড অ্যাকাউন্টে স্টোর করে। তার মানে বুঝতে পারছেন, যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় তাহলে আমরা কিন্তু একটু লসের মধ্যেই পড়ে যাচ্ছি, ঠিক কি না? বুঝতেছেন আমি কি বলতেছি? সো এই জন্য ডেটাগুলো প্রিজার্ভ রাখার জন্য আমাদের বিজনেস ম্যানেজার ইউজ করা উচিত, তাহলে অ্যাড অ্যাকাউন্টের ঝামেলাগুলো খুব কম পাবেন। এবং যদি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারেন, আমি বলতেছি কি কি লাগে, তাহলে তো আরো ভালো। তাহলে আপনার সচরাচর এই অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল হবে না, তখন আপনি খুব স্মুথলি ডাটাগুলো প্রিজার্ভ রাখতে পারবেন এবং হচ্ছে আপনি কি করতে পারবেন, খুব ভালোভাবে অ্যাড অন করতে পারবেন। তবে বিশেষ দ্রষ্টব্য এখানে, আপনি যদি 2 মাস বা 3 মাস অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে অ্যাড রান না করেন, আপনার হয়তো মাঝে মাঝে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, বাট আপনি আবার রিঅ্যাপ্লাই করলে চলে আসতে পারে, ঠিক আছে। এগুলো আমি দেখতে সবই আমি আপনার প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তো তারপরে চলেন। আচ্ছা, তো এই যে এই বিষয়টা, যত আমার ডেটা পয়েন্ট থাকবে, যত আমি ডেটা কালেক্ট করতে পারবো, তত আমার খুব ভালো লেভেলের আমার কি বলবো, ভালো লেভেলের আমার অ্যাড অপটিমাইজ হবে। এখন আমি যখন ফেসবুক অ্যাড রান করব, সব কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমি চাইলেই আমার ইচ্ছা মতন অ্যাড রান করতে পারি না, ইটস নট পসিবল, অলওয়েজ পসিবল। আমাকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে নিতে হবে। তো ফেসবুক নিজেই তার রুলস অ্যান্ড রেগুলেশন দেখেন, সে বলে দিচ্ছে যে হ্যাঁ এই রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটাকে তোমাকে মাস্ট ফলো করতে হবে। তো চলেন আমরা দেখে আসি কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং এটা আমাদের জানা উচিত কিনা। অবশ্যই জানা উচিত। মনে করেন এখানে কেউ ফার্মেসি ব্যবসা করে, তো ফার্মাসি যে সব ধরনের অ্যাড আপনি দিতে পারবেন না, বা ফার্মাসি অ্যাড দেওয়া যায় না। আপনি সিগারেট অ্যাড দিতে পারবেন না, কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট দিতে পারবেন না, পসিবল না। অ্যাডাল্ট কন্টেন্ট আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য দেখেন আমি একটু বলি, লাইক সেনসেশন যে আপনার যে মানে পেজটা আছে, দেখবেন ওদের কোনো অ্যাড দেখবেন না, কোনোদিন অ্যাড দেখবেন না, বিকজ ইটস হাইলি সেন্সিটিভ অ্যাডাল্ট কন্টেন্ট। হ্যাঁ, তো ওরা কিন্তু এমনভাবে মানে ওদের পোস্টগুলো দেয়, তারপরে দেখেন 400-500 এঙ্গেজমেন্ট হচ্ছে কিন্তু, তাই না? ওই ধরনের অ্যাড কিন্তু দেওয়া যায় না, গুগল অ্যাডস দিতে পারবেন না। ওইসব অ্যাড দিতে গেলে আপনাকে তখন টিভি কমার্শিয়ালসে যেতে হবে। ওই ধরনের অ্যাডগুলো আপনি টিভি কমার্শিয়ালসে দেখবেন, কোনো সময় ফেসবুকে দেখবেন না। এই এখানে দেখলেই বুঝবেন। দেখেন যে পার্সোনাল অ্যাট্রিবিউটস আপনার এটা আছে এবং হচ্ছে ফেসবুক ব্র্যান্ডস। আপনি যদি অ্যাড রান করার সময় যদি দেখেন যে আপনি অ্যাপেলে ম্যাকবুক ইজ ফর সেল, সঙ্গে সঙ্গে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। অনেকবার হয়েছে। কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা যাবে না, ব্র্যান্ড নিয়ে কাজ করা যাবে না, কারণ আপনি একজন অ্যাডভার্টাইজার। তো ইন মোস্ট কেসে এটা হয়ে থাকে, আপনার যদি অ্যাড কপিতে এরকম ভাবে ব্র্যান্ডের চিহ্ন দেওয়া থাকে, আদার দেন আপনার নিজের হয়ে না থাকে,
আপনি সেফমিল কোম্পানি আপনি দিতে পারবেন, সমস্যা নেই, বাট আমি মনে করি থ্রি ফেজ একাডেমি আমি দিতে পারবো না। ফেসবুকের আর্টিফিশিয়াল অ্যালগরিদম এটা বুঝে যায়, কেমন? সো আমাকে আমার নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে যে আপনি এটা 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 আমার খুব মজা লাগে, পার্সোনাল অ্যাক্টিভিটি দেখায় আপনাকে যে এটার জন্য আমি একবার ধরা খাইছি, আমার পুরো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। এই যে স্পেশালি এইটা, এই যে আপনার এই যে মানে আপনি কাউকে ব্ল্যাক বা হোয়াইট হিসেবে বলতে পারবেন না, যে মিট আদার ব্ল্যাক সিঙ্গার্স নিয়ার ইউ, এটা এগুলো তো দেওয়াই যাবে না। এবং এই ধরনের যারা সিপিএ মার্কেটিং করে, অফার করে, ক্লিক কস্ট পার অ্যাকশন, তারা এই ধরনের অ্যাড রান করে থাকে, ড্রপ শিপিং এর জন্য তারা অ্যাড রান করে থাকে, ড্রপ সার্ভিস জন্য অ্যাড রান করে থাকে, এগুলো দেওয়া যাবে না। ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, হিন্দুজম এগুলো নিয়ে কাজ করা যাবে না। সিনিয়র্স জুনিয়র্স এখানে যে আবার এই উল্লেখ করা যাবে না, এগুলো দেখেন, এই যে এগুলো দেখেন, কিন্তু এই উল্লেখ করা যাবে না। হ্যাঁ, মানে এগুলো আপনি হয়তো একটা সিম্পল একটা বিষয় আপনি বুঝেন না, অ্যাড রান করছেন, এবং হতে পারে আপনার অ্যাড অ্যাকাউন্ট পুরোটা ডিজেবল হইতে হবে, তখন কি করবেন? এবং মাঝে মাঝে শুধু অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার না, আপনার পার্সোনাল প্রোফাইল কিন্তু পার্মানেন্টলি রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, তখন কি করবেন? তখন তো মানে হাজার কিন্তু লাভ নেই। কারণ দেখেন, আজকে আমার 150 মতন ক্লায়েন্ট আছে ফেসবুকের, যাদের আমি অ্যাড সার্ভিসিং করে দিচ্ছি। আমার যদি এখন কোনোভাবে অ্যাড অ্যাকাউন্টগুলো চলে যায়, আমি তো আমার মোটামুটি বিজনেস তো ডান, আই এম ডান ওভার হিয়ার। আমার প্রায় লাখ লাখ টাকা লস হয়ে যাবে। কেন লস হবে? বিকজ আমার সব কিছুই তো আমার ডিপেন্ড করছে কি নিয়ে, এই অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাড, যেখান থেকে আমি অ্যাডভার্টাইজ করি। সো অবশ্যই আমাকে পলিসিগুলো মেনটেন করতে হবে। এবং ওই যে বললাম, এই এই প্ল্যাটফর্মে আসার আগে ওই টার্গেটিং গুলা, ডেমোগ্রাফিক, লোকেশন, ইন্টারেস্ট, এগুলো একটু ভালো বুঝতে হবে। এবং এই যে আমার যে অ্যাডস গুলা কিসে কিসে ধরে, কিসে ধরে না, বা কোনগুলো আমার পলিসির মধ্যে পড়ে, কোনগুলো পড়ে না, এটা আপনাকে দাদা একটু দেখতে হবে। তাহলে আপনি অনেক অংশে ভালো অ্যাডভার্টাইজার হতে পারবেন। এগুলো অনেক কমন ব্যাপার, বাট এগুলো অনেক পাওয়ারফুল ব্যাপার, ঠিক আছে? তো এটা বুঝতে হবে। তারপর দেখেন আমরা আরো কিছু দেখি। আচ্ছা, তারপর দেখেন স্পেশালি যদি আপনি এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে? এরকম ধরনের ইমেজ দেওয়া যাবে না, আমি জানি। যেমন দেখেন, এটা কিন্তু কোনো নিউডিটির মধ্যে পড়তেছে না, বাট তারপরও দেখেন যে এই জিনিস দিলে আপনি ধরা খাই যাবেন, মানে সঙ্গে সঙ্গে। এই জন্য কোনো সময় আপনার ফেসবুক এই ধরনের বিষয়গুলো ইউজ করে না। তবে হ্যাঁ, আমি নিজে পার্সোনাল একবার দেখছি এগুলো স্পন্সর্ড হইতে, আমি নিজে দেখছি। লাইক আপনার লাস্ট বছর আমি দেখছি ঠিক এই সিমিলার ইমেজ দিয়ে অ্যাড রান হইতে, বাট সম্ভবত 1 বা 2 দিনের জন্য। এমনও গেছে যে আমার ফেসবুকের অ্যাড রানের পলিসি ভায়োলেট করে আমি অ্যাড রান করছি, ঠিক 2 দিন অ্যাড চলছে, পরের দিন সঙ্গে সঙ্গে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। হয়তো সবসময় ধরতে পারে না, বাট ধরবে, মাস্ট ধরবে, ঠিক আছে? এই যে ফেসবুক ব্র্যান্ডসটা একটু দেখেন। আচ্ছা, ফেসবুক ব্র্যান্ডস অবশ্যই দেখেন যে আপনি কোনো সময় ফেসবুক কথাটা লিখতে পারবেন না, ঠিক আছে? এই কারণে দেখবেন, আমি একটা কোর্স লঞ্চ করছিলাম, সে কোর্স লঞ্চ করার সময় আমি ফেসবুক মার্কেটিং এর গুরু লিখছি, সেটা বাংলায় লিখছিলাম, ইংলিশে লিখি নাই। আমি যদি অ্যাড কপিতে ইংলিশ লিখতাম, মানে ইংলিশ লিখলে আমার সঙ্গে সঙ্গে সেটা মানে ভাইলেট হয়ে যেত। সো এটা লেখা যাবে না, ফেসবুক, এফবি, ফেসবুকে ব্র্যান্ড ইউজ করা এখানে যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখবো, এটাকে বলা হয় সার্কামভ্যালেন্ট। আমি আবার রিপিট করতেছি, এটা গুগল এবং ফেসবুক অ্যাডসের জন্য দুইটা খুবই কার্যকর একটা বিষয়, সার্কামভ্যালেন্ট ইস্যুজ। এবং এই ইস্যুতে একবার পড়লে মনে করেন যে খুব ভালো রকমের একটা মানে ঝামেলার মধ্যে পড়তে হয়, মানে অনেকদিন সময় লাগে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। সার্কামভ্যালেন্ট ইস্যু হচ্ছে দুইটা কারণে হয়ে থাকে। একটা, যদি আপনার কান্ট্রির লোকেশন চেঞ্জ হয়, এটা যারা আপনার ফ্রিল্যান্সিং করবেন তারা খুব হারে হারে পাবেন এটা। মানে যেহেতু আমাদের ম্যাক্সিমাম বায়ার ইউএস থাকে, তো সে আপনাকে মনে করেন যে ইউএস থেকে অ্যাড রান করছে, হঠাৎ করে আপনাকে সে অ্যাড অ্যাক্সেস দিয়ে দিল, বিজনেস ম্যানেজার থ্রুতে অ্যাক্সেস দিয়ে দিল। তো দেওয়ার পরে কি হলো, দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাড রান করতেছেন, করার পরে ফেসবুকে আইপি হয়তো কোনো ডিরেক্ট করছে যে কেন এটা কেন হবে, কেন বাংলাদেশ থেকে এটা অ্যাড রান করানো হবে। তো এই মাঝে মাঝে সময় দেখা যায় যে মাঝে মাঝে আমাদের সার্কামভ্যালেন্ট ইস্যু দিয়ে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে, আমি অ্যাডভার্টাইজিং লিখলাম যে চমৎকার কোলা, ঠিক আছে, একটা অ্যাড দিলাম আমি। তো অ্যাডে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসানো আছে, একটা কল টু অ্যাকশন দিয়ে বসানো আছে, যেখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমার ওয়েবসাইটের মধ্যে এই কোলা, চমৎকার কোলা, এই ধরনের কোনো অ্যাড নাই, বরং কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে, ফর এক্সাম্পল। তো আমি যেটা বলতেছি সেটার সাথে কোনো মিল নাই, মানে কাজে এবং কর্মে কোনো মিল নাই। তো এটা কি হলো, এটা একটা পুরো বিট্রিয়াল একটা রেজাল্ট আসলো। এবং এই রেজাল্ট যদি হয় এবং কিঞ্চিত পরিমাণও, ইভেন যদি কিঞ্চিত পরিমাণ হয়, সেই ক্ষেত্রে এটা সার্কামভ্যালেন্ট ইস্যু হিসেবে ধরা হয়। এবং এর জন্য যারা ড্রপ শিপিং করে, ড্রপ সার্ভিসিং করে, তাদের অ্যাড অ্যাকাউন্ট সমান তাহলে ব্যান হয়ে থাকে। আপনারা কয়জন ড্রপ শিপিং বুঝেন? কেউ জানেন হোয়াট ইজ ড্রপ শিপিং? না, ঝামেলা কোনো কিছু না, আবার কোনো কিছু সোজা না। আচ্ছা, হ্যাঁ, তো ফেসবুক কেন আপনার এই ড্রপ সার্ভিসিং বা ড্রপ শিপিং এর কাজগুলো করতে দেয় না?
তার ওয়ান অফ দ্য মেইন কাজ হচ্ছে ড্রপ শিপিং হচ্ছে আপনার নিজের কোনো প্রোডাক্ট না, আমি অ্যাড রান করবো, আমার ওয়েবসাইটে আসবে, বাট এটা তো আমার প্রোডাক্ট না, আরেকজনের প্রোডাক্ট। সো সে কিনবে হচ্ছে, মনে করেন যে চেক আউট হবে আর একটা পেজে, বা আমার এখানে পেজে চেক আউট হলেও সেটা আলটিমেটলি অ্যামাজন তাকে পাঠাবে। বিষয়টা বুঝে নিয়ে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালিডিটি হলো না ফেসবুকের কাছে। তুমি অ্যাড রান করে তোমার পেজ থেকে না কিনে তুমি আরেকজনের জিনিস ই করতেছো, তো এটা তো ঠিক না। সেটা এক ধরনের সার্কামভ্যালেন্ট ইস্যু, এটা একটা প্রতারণা জিনিসপত্র ফেসবুক মনে করে, যার কারণে অ্যাড রান হতে থাকে না। তো এগুলো এগুলো সাধারণত ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে করতে হয়, যে বললাম একটু আগে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চলে যাবে, তো ওটার মোটিভ। তো এই জন্য ঝামেলাটা পড়া হয়। তো এখন সার্কামভ্যালেন্ট ইস্যু আপনি যখন করবেন তখন যাই যে অ্যাড রিভিউ প্রসেস, আপনার অ্যাড ক্লিক করার পর ল্যান্ডিং পেজ মানে যে পেজে ল্যান্ডিং করবে, যে ওয়েবসাইটে পেজে ল্যান্ডিং করবে সেই পেজটাই। তো এটাও ফেসবুক দেখে থাকে, তাই আপনাকে বললাম। সো আমরা যখন ল্যান্ডিং পেজ ডিজাইন করব তখন আমাদের অবশ্যই এটাকে একটু মানে বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনি ড্রাগস বেচতে পারবেন না, সিগারেট বেচতে পারবেন না, কোনো ধরনের সাপ্লিমেন্ট বেচতে পারবেনই না, পসিবলই না। ঠিক আছে। আর পার্সোনাল অ্যাট্রিবিউটস, মনে করেন সাপোজ আপনি অ্যাড দিবেন কাকে নিয়ে, মনে করেন যে আমাদের প্রাইম মিনিস্টারকে আপনি অ্যাড দিবেন, পসিবল না, কোনোভাবে পসিবল না। তবে হ্যাঁ, আপনি যদি পলিটিক্যাল অ্যাডস রান করতে চান, কেন আমাদের বারাক ওবামা বা তারপর হচ্ছে আমাদের নাম বলে এলাম, না না না, আরে সরি, ডোনাল্ড ট্রাম্পের অ্যাড চলছে না নিউ ইয়র্কের মধ্যে, আপনারা জানেন তো। লাস্ট ইলেকশনে যখন ডোনাল্ড ট্রাম্প জিতলো, তার মেইন কারণটা ছিল ফেসবুক অ্যাডস। ডু ইউ নো দ্যাট? সবাই কি জানেন ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশন জিতছে তার পিছনে কি হাত ছিল সবচেয়ে বেশি? ফেসবুক অ্যাডস। অবাক না? পলিটিক্যাল অ্যাড রান করছে ফেসবুক অ্যাডস। এই পলিটিক্যাল অ্যাডস রান করার জন্য একটা স্পেশাল ক্যাটাগরি অডিয়েন্স সিলেক্ট করতে হয়। হ্যাঁ, এগুলা স্পেশাল ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অ্যাডস রান করতে হয় এটার জন্য। এখানে পলিটিক্যাল করা যায়, মেডিকেল করা যায়, মোস্টলি পলিটিক্যাল, কিছু মেডিকেল করা যায়। হ্যাঁ, আবার কিছু মনে করেন পার্সোনাল অ্যাক্টিভিটিসও করা যায়, স্পেশাল টাইপ অ্যাড রান করা যায়, তবে এটা আবার পারমিশন নেওয়া লাগে মোস্ট কেসেস। আচ্ছা, এই তো মোটামুটি। হ্যাঁ, এটা একটু অবশ্যই বলা উচিত ছিল, এটা খুব চমৎকার একটা বিষয়। অনেকে এটা হয়ে যায়, আপনার যদি অ্যাডে প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, ইউ আর গন, সত্যি গন। এবং দেখেন সিম্বলস ইউজ করা যাবে না, যে ads must not contain profanity or bad grammar, and punctuation, symbols, numbers and letters must be used to properly without intention or circumventing, এই যেটা বললাম, ad review process or other enforcement। আমি কিন্তু অনেকবার পড়ছি জানেন এই ad review process, কারণ আমি আমার অ্যাড অ্যাকাউন্ট আমাকে বাঁচাতে হবে। ইভেন পার্সোনাল হেলথ, অনেকে আছে যে আপনারা আছে না শাকসবজি নিয়ে, মানে ফলমূল নিয়ে অ্যাড রান করতে চায়। তারপরে হচ্ছে যে আছে কিছু অ্যাড আছে, ধরেন কিছু ওই যে এই এক ফাইল যথেষ্ট, ডোন্ট মাইন্ড, আমি আপনার দুষ্টামি করি, ওই ধরনের কিছু অ্যাড আছে যে অ্যাডগুলো রান করানো যায় না। আমি নিজে যদিও দেখছি একসময় রান করতে, 2017 সালে 18 সালে আমি এই অ্যাডগুলো রান করতে দেখছি, বাট এখন আপনি কোনোভাবেই অ্যাড রান করতে পারবেন না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দাদা কোন সময় ফেসবুকের সব থেকে জনপ্রিয় যুগ ছিল অ্যাড রানের, 2017-18 সাল, আমি $5 দিয়ে প্রায় 10 লাখ রিচ পাইছি। কেউ বিশ্বাসই করবে না। আপনি এখন $5 দিয়ে জীবনও 10 লাখ রিচ পাবেন না, 1 লাখ 2 লাখ রিচ সর্বোচ্চ। চিন্তা করে দেখেন, ওই সময় অন্যরকম যুগ ছিল। আমার একটা পেজ আছে, আমি পেজটা দেখাবো, সেটা ফেসবুক অ্যাড রান করে মাত্র 15,000 খরচ করে আমি প্রায় 1.5 লাখ ফলোয়ার বাড়াইছি, 1.5 লাখ ফলোয়ার। ঠিক আছে। তো এটা কিন্তু ফেসবুক অ্যাড রান দিয়ে সম্ভব হয়েছে, বাট এখন ফেসবুক অ্যাড রান অনেক বেশি কম্পিটিটিভ। এখানে অ্যাড অ্যাকশন বলে অকশন, অ্যাড অকশন মানে নিলাম বলে একটা কথা আছে। আমরা দেখবো যে কিভাবে ফেসবুকে অ্যাড রান করার সময় আমাকে কিভাবে চিন্তা ভাবনা করে বা ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। এই কারণে কিন্তু প্রথম দিন আমি কি বলছিলাম, যে আপনার কম্পিটিটরকে খুঁজে বাইর করেন, নাহলে কিন্তু আমাদের অ্যাড রান ভালো হবে না। এখন আপনারা যারা ফেসবুক অ্যাড রান আগে করতেছিলেন, এখন আমার কথা শুনে হয়তো মনে হতে পারে দাদা এগুলা কি বলতেছে, যে ফেসবুক অ্যাড রান যেভাবে ভাবতেছিলাম সেভাবে তো না। এটা কিন্তু আসলে এরকমই। ফেসবুক অ্যাড রান কিন্তু অনেকটাই অ্যাকচুয়াল মার্কেটিং, মানে পিওর মার্কেটিং, খালি ডিজিটাল মার্কেটিং হিসেবে করতেছি, বাট আমাদের বাংলাদেশে এটা কিভাবে ট্রিট করা হয় না। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে মোটামুটি সবাই আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো এটা একটু দেখে নিয়েন, আমি আর না পড়ালাম এটা নিয়ে। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এরপরে দেখেন যে আমার এর পরের বিষয়টা কি আছে, যে কমন কজ অফ অ্যাড ডিসঅ্যাপ্রুভাল। এগুলো কি? আপনারা যে স্লাইড দেখে আপনাদের পড়াচ্ছি, ইউ ক্যান ট্রাস্ট যে আমি কতটা পড়াশোনা করে এগুলো খুঁতে বাইর করে এবং আমার নিজেকে নোট করে রাখছি অনেক কিছু। এই কারণে আমি আপনাদেরকে এক্সাক্ট অ্যান্ড ডিটেল ইনফরমেশন গ্যাদার করতে পারছি। এখানে দেখেন যে অ্যাড রান না হওয়ার অনেকগুলো বিষয় আছে, এই বিষয়টা একটু দেখতে হবে। আমরা পাংচুয়েশন সবকিছু ভুল করলাম না, কিন্তু যদি আমাদের ক্যাপিটাল লেটার সবগুলো টেক্সট ক্যাপিটাল লেটার লিখলাম, মনে করেন যে INCS সব ক্যাপিটাল লেটার,
যদি দেন, এইটা একটা সূক্ষ্ম একটা ঝামেলা, যেটা কিন্তু সবাই পড়ায় না। এই ক্যাপিটাল লেটার যদি আপনি প্রত্যেকটা মানে আপনার অ্যাড কপির মধ্যে দিয়ে রাখেন, নির্ঘাত থাকেন আপনার অ্যাড ডিসেবল হবে। এবং এটা শুধু ফেসবুক অ্যাডের জন্য না, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর গুগল অ্যাডস। গুগল অ্যাডস আগেই বলে দেয়, গুগল অ্যাডস আপনাকে আগেই বলে দেয় যে রান হবে না ভাই, তুমি চেঞ্জ করো। ঠিক আছে, তো এইটা করা যাবে না কোনোভাবে। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার যদি ল্যান্ডিং পেজের মধ্যে, এটা আপনাকে কেন বলতেছি, আপনাদের ক্লায়েন্ট থাকবে না, আপনার নিজে না লাগবে, আপনার ক্লায়েন্টের পেজে যেরকম থাকে, অ্যাড রান না হয়, ফ্রিল্যান্সিং করতে যাবেন, যদি এটা না চিন্তা ভাবনা করেন, ক্লায়েন্ট হলে কিছু বুঝবে না, সে বলে অ্যাড রান হয় না কেন, তোমার আমি অর্ডার ক্যান্সেল করে দেবো, তখন তো আপনি মানে বিপদে পড়ে যাবেন। বাট এটা যদি এখন জানা থাকে, তাহলে কি হবে, এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবেই ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। ক্লায়েন্ট হ্যান্ডলিং এর জন্য কিরকম, একটা ওয়েবসাইট আছে না, কিছু ওয়েবসাইট আছে না যে আপনি ঢোকার পরে সঙ্গে সঙ্গে ট্যাব আসা শুরু করে, একটা পর একটা পপ আপ হয়, অ্যাডস আসা শুরু করে, খেয়াল করছেন কি সবাই, বুঝতেছেন কি বলতেছি? ওকে, ওই ধরনের ল্যান্ডিং, হ্যাঁ ওই ধরনের ল্যান্ডিং পেজ হলে কিন্তু খুবই মুশকিল, ওইখানে অ্যাড ডিসঅ্যাপ্রুভাল হয়ে যাবে। একটু দেখেন এটা, ঠিক আছে, ওই ধরনের আসলেও অ্যাড ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তারপর হ্যাঁ যদি, আচ্ছা আরেকটা হচ্ছে ফেসবুকের ট্রেডমার্ক, লগো, ইমেজ, এটা তো অলরেডি বুঝতে পারছেন ওইখানে ছিল। আচ্ছা, এরপরে কি, যে কেন যখন আমরা ফেসবুকের অ্যাড চালাই দাদা, প্রথম 2 দিন তো খুব ভালো রেসপন্স, দাদা এখন টাকা খালি খরচ হইতেই আছে, আসতেছে না দাদা, রেজাল্ট আসতেছে না। তার কারণ 2টা কারণ হতে পারে, এইটার একটা সলিউশন আপনাকে দিব, যে এটা কিভাবে আপনি সলভ করবেন। একটা চমৎকার একটা স্ট্রাকচার দেখাই দিব। আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন শিখবো, একাধিক টার্গেটিং করব, বাট আমার বাজেট সেম থাকবে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা এবিটি সিং একটা ব্যাপার আছে দেখাবো। তাহলে কি হবে যে, সরি, তাহলে কি হবে যে আমি মনে করেন আমার পকেটে টাকা আছে 10,000 টাকা, ফাইন, এটি আমার মার্কেটিং সম্বল প্রত্যেক মাসে। এখন আপনি একটা অ্যাড রান করলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, ওটা ভালো হলো কিনা খারাপ হলো কিনা, হাউ ইউ কুড মেজার, আমাকে একটু বলেন তো। আমি যদি অ্যাড রান করে দেই, ওটা ভালো হলো কিনা খারাপ হলো কিনা, তাহলে আমি বুঝবো কিভাবে? আমাকে একটু খুলে বলেন, মানে যারা বুঝেন, আমি তো বুঝাবোই, ডোন্ট ওয়ারি। কেউ আমরা হচ্ছে আমরা বেশ কয়েকটা অ্যাড রান করবো এখানে, তারপর থেকে যেটা আমাদের বেস্ট পারফর্মিং রান থাকবে, আমরা ওটা দিয়ে তখন আমরা বিষয়টা বাজেট। এক্স্যাক্টলি, এখন বেশ কটা যদি অ্যাড রান করি আমি, তাহলে মনে করেন আমি একটা ক্যাম্পেইন করলাম, 2টা ক্যাম্পেইন করলাম, 3টা ক্যাম্পেইন করলাম, সব কটাকে $10 করে দিয়ে দিলাম, এখন $30 খরচ হয়ে গেছে অলরেডি, তাহলে লস। রেজাল্ট আসতে মিনিমাম বলা হয় 7 days ওয়েট করতে। এটা আমার কথা না, আপনারা যে কোনো জায়গায় সার্চ করতে পারেন, হোয়াট ইজ দ্য আইডিয়াল টেস্ট ফর অ্যান অ্যাড, ঠিক আছে, কতদিন অ্যাড চালালে একটা আইডিয়াল টেস্ট হয়, সেটা ফর 7 days, 7 দিনের জন্য। 7 দিনে যদি আপনি $30 খরচ করে ফেলেন, ম্যান এটা আপনার লস, আপনি বাংলাদেশে থাকেন। তখন আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দেখাবো। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করলে সেটা আমাদের অনেক অংশে আমার টাকাগুলো সেভ হয়ে যাবে, বাট আমার টেস্টিং চলবে, এটা একটা চমৎকার বিষয়। এবং যখন আমরা কনভার্সন অ্যাড রান করি, বা আমরা যখন বড় বড় মানে বাজেটে অ্যাড রান করতে যাই, তখন আমরা এই ধরনের মাল্টিপুল ক্যাম্পেইন একটা থাকে, বাট মাল্টিপুল টার্গেটিং করে, মাল্টিপুল অ্যাডসেট রান করে আমরা কাজটা করি। এখনো অ্যাকাউন্ট স্ট্রাকচার দেখানি, অ্যাকাউন্ট স্ট্রাকচার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, তার মধ্যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে অ্যাডস, এইটু দেখলেই বুঝে যাবেন। আমি এটা শেষ করে নিই। ওকে, তো যে অ্যাফিনিটি ইন্টারেস্ট যখন আমার হয় না, তো কি হতে পারে যে একটা অডিয়েন্স বারবার মানে একটা অ্যাড দেখতে ভালো লাগতেছে না, ওই সেম একটা যদি একটু অন্যভাবে দেখানো যাইতো, যে কোকাকোলা খান জীবন গুরু ফর এক্সাম্পল, আরটা বলতে পারে যে কোকাকোলাই আমার জীবনের প্রাণ, হোয়াট এভার। আর মনে করেন যে এই দুটোর মধ্যে কোনটা ভালো কাজ করতেছে সেটাও বুঝতে হবে, আমার কন্টেন্ট কি, ইন্টারাকশন কেমন। সো এগুলো টেস্ট করার জন্যই আসলে আমাদেরকে অনেক ধরনের অ্যাডস বানাতে হবে, অনেক ধরনের টার্গেটিং বানাতে হবে একটা ক্যাম্পেইনের আন্ডারে, তাহলে আমার অ্যাড ভালো হবে, ভালো রান করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আপনার ক্লায়েন্ট আপনাকে মানে খুব একটা ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? বিকজ আপনি স্মার্ট, যে আপনি একটা ক্যাম্পেইন করে আপনার ক্লায়েন্টের সামনে আসতেছেন না, সত্যি কথা। কারণ আপনি জানেন যে আমি একসাথে অনেকগুলো ক্যাম্পেইন চালাবো, কোনো না কোনো ভালো হবেই, আসলেই ভালো হবে। অ্যান্ড বাকি যেগুলো ভালো চলতেছে না সেগুলো আমি অফ করে দিব, এবং ওটাতে আমি বাজেটগুলো ইনক্রিজ করে দিব। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে।
আচ্ছা, এই কারণেই আমার যেটা করতে হবে, এই আমার রিচ ডাউন যদি হয়ে থাকে, তখন আমরা এটা বুঝতে পারবো যে আমার কোন কোন অ্যাডে আমার রিচ ডাউন হচ্ছে, তার কি কি প্রবলেম আছে এবং কত টাকা করে বাড়তেছে, এরকম একটা কিছু আমরা বুঝতে পারবো। ওকে ফাইন। এখন কথা হচ্ছে হাউ টু রিডিউস 15% ভ্যাট। এটার জন্য এখানে আরেকটা লেখা অ্যাড হবে, পেওনির কার্ড not acceptable for every ad account, not acceptable for every ad account, every ad account। এটা ছোট করি, হ্যাঁ, সরি, ফাইন। এটা একটা ইস্যুস, আমি এটা আমি ডেলি ফেস করি, এটা আসলে আমি ডেলি ফেস করি। মানে আমার যেমন ধরেন আমার পার ডলার আমার অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আমার এখানে 100 টাকা মতো পড়ে যায় প্রতি ডলারের জন্য। তো আমার ক্লায়েন্টের কাছ থেকে দেখা যায় আমার $110, কারো কাছে $15 নেওয়া লাগে, সো ডলার প্রতি লাভ কিন্তু তখন কম হয়ে যায়। তো এটা আপনি কিভাবে সেভ করবেন? দেখেন এখানে অ্যাড রান করার জন্য আপনাকে আপনাকে মানে পেনিউর কার্ড থাকতে হবে, বাট আমি আগে বলছি আপনি পেনিউর কার্ড সব অ্যাড অ্যাকাউন্টের জন্য অ্যাকসেপ্টেবল না। আপনার ইবিএল এর কার্ড নিতে পারেন, হ্যাঁ, ইবিএল এর অ্যাকোয়া কার্ড আছে বা লাইফস্টাইল কার্ড, যেটা নিতে পারেন। আপনি সিটি ব্যাংকের কার্ড নিতে পারেন, বাট অবশ্যই ডুয়াল কারেন্সি হতে হবে, হ্যাঁ, ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না, মানে পাসপোর্ট দ্বারা এনরোজ করতে হবে, মোট কথা। আচ্ছা, তো আপনি যদি এই 15% ভ্যাট রিডিউস করতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনার বিলিং টাইম এবং সবকিছু আপনার নিউ ইয়র্ক সেট করতে হবে। মানে নিউ ইয়র্ক টাইম জোন হবে নিউ ইয়র্ক, আপনার বিলিং হবে নিউ ইয়র্ক, এবং ভ্যাট নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু যদি আপনি এগুলো করার পর যদি আপনি মনে করেন যে ইবিএল কার্ড দিয়ে রান করেন, তাহলে তো কাটবেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই পেনিউর কার্ড ইউজ করতে হবে। পেনিউর কার্ড সব অ্যাড অ্যাকাউন্ট জন্য অ্যাকসেপ্টেবল না, কিছু পুরোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেবল। এই পেনিউর কার্ডে যদি আপনি অ্যাড রান করেন, আপনার $84 করে পার ডলার পর, 84 বা 5 করে পার ডলার রান পরে। আর যেখানে আপনি ইবিএল দিয়ে করতে গেলে আপনার 100 টাকা পড়বে, 15 টাকা। আপনি চিন্তা করেন যে আপনি $10 রান করলে আপনার 840 টাকা, এখানে আপনার 150 টাকার মতন আরো বেশি লাগতেছে। 150 টাকা মানে আরো $2, কারণ আপনি $12 অ্যাড রান করতে পারতেছেন। $2 কিন্তু $2 ফ্যাক্ট। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, যদি ফেসবুক মার্কেটিং থেকে ভালো রেজাল্ট আপনি পেতে চান, একটা চমৎকার ফর্মুলা আপনাকে বলে দেই। যেমন আপনারা ডেইলি আজে বাজে খরচ সর্বোচ্চ কত করেন, যেটা আপনার প্রয়োজনে পড়ে না? আমি সবার কাছে শুনতে যাচ্ছি, আজে বাজে খরচ কত করেন ডেইলি? সবাই তো করেন, কেউ না কেউ তো করেন। সর্বোচ্চ কত হয় আপনার? এটা হয় যে একরকম হয় 100 টাকা, 100 টাকা। হ্যাঁ 100 টাকা তো হয়। আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে আশিক ভাই আপনি $365 রান করবেন এখন অ্যাড অ্যাকাউন্ট, পারবেন? পারবেন না। আপনি যদি বলা হয় ডেইলি $1 রান করবেন পার ডে, পসিবল? হিসাবটা কি হলো? ট্রাস্ট মি, যদি এই ফর্মুলা ফেল করে আমি এই মার্কেটিং ছেড়ে দেব। আপনি ডেইলি $1 করে অ্যাড রান করেন, প্রত্যেকদিন রান করবেন, হতে পারে আপনার ছবি যা ইচ্ছে তাই হোক, আপনি ফল পাবেন, গ্যারান্টি লিখে দিব, আপনি ফল পাবেন। ডেইলি অ্যাড রান করতে হবে, অ্যাড রান স্টপ করা যাবে না। ট্রাস্ট মি, আপনি $365 5 দিন রান করে যে ঘন্টা পাবেন, ওই যদি আপনি $1 করে পার ডে রান করেন, জাস্ট দেখেন, জাস্ট খালি খেলাটা দেখেন কোথায় চলে যায়। বলেন তো কেন এটা সম্ভব? আমার তো মানে বাজেট তো সেম, তাহলে এটা কেন হয়? কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, প্লাস অনেক ডেটা পাওয়া যায়, কারণ 1 বছরের ডেটা আর 5 দিন ডেটা এক না। এই জন্য দেখবেন যত বড় বড় কোম্পানি আছে, দে নেভার স্টপ অ্যাডস, নেভার স্টপ অ্যাডস, কখনোই অ্যাড স্টপ করে না। ডেইলি $1, ট্রাস্ট মি, ডেইলি $1, ইউর লাইফ গোনা বি চেঞ্জ। আপনি যদি মনে করেন দাদা আমি খুব ভালো কণ্ঠশিল্পী, আমি গান গেতে পছন্দ করি, ভাই $1 কিচ্ছু না, জাস্ট $1 ডেইলি ক্যাম্পেইন করবেন $1 দিয়ে। এটা মনে রাখেন, আপনি ডেইলি আইসক্রিম খেতে যাচ্ছেন, আপনার আইসক্রিমের বাজেট, তাহলে আপনার প্রেশার কমে যাবে। আমি আপনাকে ওপেন গ্যারান্টি দিচ্ছি, ডেইলি $1 মানে $1 a day ক্যান গিভ ইউ আ ম্যাসিভ সাকসেস টু অ্যাডস। পেং জং নাম শুনবেন, কোনোদিন অ্যাড থামায় না,
জীবন আর থামায় না। যারা অ্যাকচুয়ালি সাকসেসফুল মার্কেটার দে নেভার স্টপ অ্যাডস, ইটস আ সাকসেস। আমারও প্রতিদিন অ্যাড চলে ভাই, ঠিক আছে। এটাই হচ্ছে আমার রেজাল্ট। এনিওয়ে, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আর ভাইয়া এই যে ই করতে আমি হোমওয়ার্ক দিছিলেন না, জি। হোমওয়ার্ক দেওয়ার সময় তখন বাংলা ইংরেজি হুম। ওদের একসাথে ৭৯টা এক রান। তাইলে বুঝলাম না। আমি আপনাদেরকে অনেক মানে বিষয়গুলো দিচ্ছি যেগুলো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আর যেগুলো সাধারণত কেউ শেয়ার করেন। ইটস নট লাইক টিপিক্যাল কোর্স, আপনার প্রিমিয়াম মেম্বার্স, প্রিমিয়াম কিছু দেওয়ার চেষ্টা করতেছি আমি এখানে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা কি মানে আমি আপনাদের চান তাহলে আমি একদিন মানে ওয়েস্ট করতে পারি খালি ফেসবুক কিভাবে পেজ ক্রিয়েট করে, মানে যদি চান তাহলে এটা দেখাতে পারি। আর যদি আমার কাছে অলরেডি ভিডিও একটা ক্রিয়েট করা আছে, ওটা যদি মনে করেন না এই এই পেজ ক্রিয়েট করা হ্যান ত্যান আমরা রেকর্ড দেখবো, আপনি আমাদের অ্যাডভান্স কিছু শিখান তাহলে অ্যাডভান্স দেখাবো। মানে আমি চাচ্ছি না একটা দিন ওয়েস্ট করতে। তাহলে আমি ওই পেজ ক্রিয়েটটা, হ্যাঁ ওকে, তাহলে পেজ ক্রিয়েটটা আমি আপনাদেরকে একটা ভিডিও আমার দিয়ে দিই যেটা আমার কাছে করা আছে। আমি চাচ্ছি না একটা দিন ওয়েস্ট যাক এটা নিয়ে, হ্যাঁ না, কারণ আরো অনেক মেন্টর আছে আপনাদের পড়াবে এই জন্যই। অলরাইট, ভাইয়া জি জি বলেন ভাই বলেন। $1 কি 1 গ্রাম? কেন আমি তো জানতাম না। ফেসবুক একমাত্র বান্দা যে $1 অ্যাড রান হয়, $1 অ্যাড রান হয়, মোস্ট চিপেস্ট। তবে একটা প্রশ্ন ছিল, জি দিদি তাই বলেন। আপনি যে ওই যে সারকম মেলালেন যে কথা বললেন, মেলালেন যে বললেন যে লোকেশন প্রবলেম, সেক্ষেত্রে প্রবলেম হবে, তো সেক্ষেত্রে করণীয় ওটা। এটা দাদা বিজনেস ম্যানেজার করলে সাধারণত প্রবলেম হয় না। এটা প্রবলেমটা সাধারণত হয়ে থাকে যদি একজনের ফেসবুকের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওইটা যদি মনে করেন যে আপনার এখানে লগ ইন করেন, সেক্ষেত্রে আমি একবার ফেস করছি। এটা ফেসবুকের থেকে গুগল অ্যাডসে বেশি ফেস করছে আমার লাইফে, সব থেকে বেশি ফেস করছে আমি লাইফে গুগল অ্যাডসে। তারপর আমি বলে রাখলাম সার্কামভ্যালেন্টে একটা একটু লোকেশন বা আইপি চেঞ্জ হলে একটু ধরে মাঝে মাঝে, বাট মেইন ইস্যু হচ্ছে যে আপনার ওই যে কি বললাম যে দেখালেন একটা ভিতরে আর একটা ল্যান্ডিং পেজগুলোতে ঝামেলা করে। ল্যান্ডিং পেজের মধ্যে ওই যে বিভিন্ন পপ আপস, যেটা আপনি অ্যাডে বলতেছেন সেটাতে অ্যাড রিভিউ করার পর দেখলো মানে ফেসবুকের রোবটে যে না এটা উল্টাপাল্টা আছে, তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে সার্কামভ্যালেন্ট ইস্যুতে ফেলে দিবে। এটাই সার্কামভ্যালেন্ট ইস্যুতে। দেখানো আমার একটা হচ্ছে এক জায়গায় নিয়ে গেলাম, এটাকে তো আপনি আসলে কি বলে সার্কামভ্যালেন্ট, ও এটা এসইও তে বলা হয় ক্লকিং বলা হয়, ঠিক আছে। আর আর এমনি অ্যাডস এর ক্ষেত্রে বলা হয় সার্কামভ্যালেন্ট। ওকে, যেমন আমরা, ভাইয়া আমার হ্যাঁ জি বলেন বলেন। আইপি চেঞ্জ করে লাইক আমার ক্লায়েন্ট ইউএসএ, সেক্ষেত্রে আমি ইউএসএ আইপি ধরে যদি অ্যাড চালাই, আপনি বিজনেস ম্যানেজার অ্যাড চালালে সমস্যা নেই, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কথা বলছি আমি এখানে, ঠিক আছে। বিজনেস ম্যানেজার দিয়ে ওটা যে কোনো কাউকে আপনি অ্যাক্সেস দিতে পারলে কোনো সমস্যা হবে না। বিজনেস ম্যানেজার ওটা স্টেবল জিনিস, জাস্ট খালি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ইউজ না করলেই হয়েছে, দ্যাটস অল। ওকে, আচ্ছা আর একটু পড়ি, ভাইয়া আমার একটা কোশ্চেন। বলেন। আমি তো হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট করে রাখছিলাম প্রায় 2-3 মাস আগে। এখন কি আমি এটা দিয়ে হচ্ছে মানে অ্যাড রান করতে পারবো? অবশ্যই পারবেন, সেটা আমরা দেখাবো। আমি আমাদের সবই থাকবে, জাস্ট একটু ওয়েট করেন। এটা কোন কোন বিজনেস ম্যানেজার আসার পরে নারী নক্ষত্র যা আছে সব দেখাই দিব হাতে কলমে, তখন মনে করেন যে সব ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, এটার জন্য এটা হতে পারে, বা আমার কেন বা এই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা উচিত বা এই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা উচিত না, সেটাও বলবো। যে আমার প্রায় অ্যাড অ্যাকাউন্ট আছে প্রায় 70টার উপরে, 70টা। জানেন আপনারা অ্যাড অ্যাকাউন্টও বেচতে পারেন। যাই হোক, মানে বাইরে দেশে একটা একটা অ্যাড অ্যাকাউন্ট $400 $500 দেখে মানুষ বিক্রি করে। আমি 5টা মতো সেল করছি, একটা 300, একটা 250, এবং সর্বোচ্চ বিক্রি করছি $550 ফাইবারে বিক্রি করছিলাম। তো প্রচুর সেল করা যায়, অ্যাড অ্যাকাউন্ট সেল করা যায়, বাট এগুলো হচ্ছে খুচরা ব্যবসা। বিজনেস হ্যাঁ বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট বেচা যায়, এগুলো বেচা যায় তো। অনেক সময় রিভিউ তো চায়, তখন আপনি একটা পাসপোর্ট বা একটা আইডি কার্ড দিয়ে কতগুলো অ্যাকাউন্ট আপনার রিভিউ করেন? দাদা এটা হচ্ছে কিছু প্রফেশনাল মানুষজন আছে, তারা মনে করেন টিম নিয়ে কাজ করতে, এগুলো মানে লাইক ধরেন আমার বাবার 5টা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার প্রায় 5 বছর পুরনো। ওইটা দিয়ে এখনকার লিমিট হচ্ছে কয়টা, 3টা দেয়। আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে 3টা দেয়। তো 3টা আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড স্পেন্ড করলে আপনার 5টা 10টা বাড়ে, 20টা বাড়ে, এরকম বাড়ে। তো আমার বাবা ওইটা দিয়ে এক একটা বিজনেস ম্যানেজারে 20টা করে খোলা গেছে। তো এখানে বুঝতে পারছেন কত অ্যাড অ্যাকাউন্ট, হিউজ হিউজ অ্যাড অ্যাকাউন্ট আমার কাছে আছে। তো ওইভাবে প্রায় আমার কাছে 70টার মতো অ্যাড অ্যাকাউন্ট আছে। ইভেন আপনারা হয়তো শুনে থাকবেন উডাসিটি, নাম শুনছেন হয়তো, উডাসিটির বিজনেস ম্যানেজার আমার কাছে আছে।
আমি উডাসিটি থেকে ডিজিটাল মার্কেটিং গ্র্যাজুয়েশন করছি, মানে ন্যানো ডিগ্রি একটা প্রোগ্রাম ছিল, ওদের গুগল অ্যাড চালাইছি, ওদের ফেসবুক অ্যাড চালাইছি, অনেক ক্লায়েন্টেরও অ্যাডস অ্যাকাউন্ট আমার কাছে আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আমি দেখাবো না, সমস্যা নাই, একটু পড়াশোনা করে নি আবার। ওকে, আচ্ছা, এটা হয়তো আপনার ক্লিয়ার হয়ে গেছে। একটু ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করবো, এটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ল্যান্ডিং পেজ ফর ফেসবুক মার্কেটিং। ওই যে একটু আগে যে বললাম যে আমরা যদি ফেসবুকের মধ্যেই কাজ করতে চাই বা এই ধরনের অ্যাড চালাতে চাই, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অ্যাড, সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজ না থাকলেও হবে, বাট এটা দিয়ে আমার ক্লাস নিতে হয়তো 3-4 দিনে আমার শেষ। বাট কনভার্সন যদি আপনি করতে চান, অ্যাডভান্স লেভেল যেতে চান, ডেটা ট্র্যাকিং করতে চান, সেলস ফানেল বানাতে চান আপনার নিজের কোম্পানির, তাহলে কনভার্সন অ্যাডের জন্য অবশ্যই ওয়েবসাইটে পিক্সেল মানে জাভাস্ক্রিপ্ট কোড প্লেস করতে হবে আপনার ওয়েবসাইটে। তার মানে আপনার ওয়েবসাইট লাগবে, একটা ওয়েবসাইট মানেই সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, সেলস পেজ। ফর এক্সাম্পল doodly.com আমার মোস্ট ফেভারিট ওয়ান। তো ফেসবুকে অ্যাডস লাইব্রেরিতে গতকাল গতবার দেখাইছিলাম, doodly.com দিয়ে প্রচুর অ্যাড রান হয়। তো এদের একটা ল্যান্ডিং পেজ আছে, সেলস পেজ। তখন আমি ক্লিক করবো, তখন আমি চলে আসবো, তাই না? আচ্ছা, তো এই ল্যান্ডিং পেজের মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের প্রুফ আছে, অনেক ধরনের টেস্টিমোনিয়ালস আছে, এমন কিছু আছে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে। দিস আর অল অ্যাড কপিস, এগুলো কপি রাইটিং এর আওতায় পড়ে, ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় হইতেছে যে এটা অনেকেই না বোঝে না আসলে কিভাবে ফানেলটা বানাতে হয়। আপনার প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করে আপনাকে আসলে ফানেলটা বানাতে হয়। লাইক ধরেন আপনি 345 টাকায়, সরি একটু বেশি ডাইরেক্ট হয়ে যাচ্ছে, মনে করেন যে আপনি 300 থেকে 700 টাকার মধ্যে আপনার একটা প্রোডাক্ট আছে, তো সেটা আছে না যে বলে যে 100% স্কলারশিপ, মাত্র 1000 টাকায় কোর্স করুন। শুনছেন না এরকম? অনেকেই শুনছেন। বিলিভ মি, আপনারা কোনো সময় ওইখানকার ইনস্ট্রাক্টর দেখতে চান না, তখন আপনার কাছে কি ভাষা জানেন? ভাষা হচ্ছে মাত্র 1000 টাকায়, লেটস ডু ইট। বাট যখন একটা 3 থেকে 5000 টাকা কোর্স হয়, ধরেন এই উই আর ডিজিটাল এই যে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং এর যে আপনাদের গ্রুপটা আছে, এখানে যখন আপনি আসছেন, চিন্তা করছেন না এখানে কারা কারা থাকবে, কে কে ক্লাস নিবে, ইউ হ্যাভ টু থিঙ্ক, রাইট? বা বিভিন্ন সেমিনারে জয়েন করছেন। তো এখানে বিষয় হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং করবো, কাউকে তো ফিজিক্যাল দেখতে পাচ্ছি না বাবা, সম্ভব হচ্ছে না ফিজিক্যালি দেখা, তাহলে তাদেরকে আমি কিভাবে কাজ করাবো? ওই তো তখন মজাটা আসে যে আমি যদি অ্যাডভান্স মার্কেটিং করতে চাই, আমি একে দেখাবো বোর্ডে, পরের দিন আমার একটা সেলস ফানেল একটা পেজ থাকবে, সেখানে আমি কিছু লিড ম্যাগনেট ক্রিয়েট করব। কিরকম? যদি আমার প্রোডাক্ট হয় $50 নিচে, মানে ইন্টারন্যাশনালি বলতেছি, তাহলে ডাইরেক্ট সেলস পেজ হলে হয়, ডাইরেক্ট সেলস পেজ নিয়ে গেলে চেক আউট করালেই হয়। কিন্তু যদি বলা হয় এগুলোকে লো বাজেট বলা হয় বা লো টিকিট বলা হয়, লো টিকিট ক্লায়েন্ট বা লো টিকিট সার্ভিস, লো টিকিট বলা হয়, এগুলো শুনে থাকবেন, লো টিকিট, ঠিক আছে? এটা হচ্ছে মিড টিকেট, এটা হচ্ছে হাই টিকেট। ওকে, আচ্ছা 1 মিনিট, সরি, এটা কি হয়ে গেছে, ফাইন, এটা লো টিকেট আমি এখানে লিখে দিই, লো টিকেট। তো লো টিকেটের জন্য আপনি ডাইরেক্ট সেলস পেজ নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো প্রোডাক্ট তার $100, $300 বা $400 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট সেলস পেজ নিয়ে আসতে পারবেন না, ইউ কান্ট। তখন চলে আসে রিটার্গেটিং এর ব্যাপার স্যাপার চলে আসে, তখন এই মার্কেটিং এন্ড সেলস ডেভেলপমেন্টটা আলাদা হয়। এটা অনেকেই বোঝে না এই ফরম্যাটটা, যে মার্কেটার সে সেলসম্যান না, এইটা অনেকেই বোঝে না যে মার্কেটিং এক জিনিস। মার্কেটিং এর কাজ কি? আপনি যখন বিভিন্ন এজেন্সিতে যাবেন, আমি নিউজিল্যান্ডের এজেন্সিতে কাজ করি, একটা অস্ট্রেলিয়া এজেন্সিতে কাজ করি, যেটা আমার কাজকে আপনাদের বলি, আমরা কি করি মার্কেটিং করে লিডস নিয়ে আসি। হোয়াট ইজ দ্য লিড? লিড মানে হচ্ছে আপনার যে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার লোকেশন কই থাকেন, আমি বলতে এগুলো তো ইয়েতে পাওয়া যায়, নেট থেকে পাওয়া যায়। আপনি একটা অ্যাড রান করবেন, 5 কোটি টাকা দামের একটা মানে ফ্ল্যাট বিক্রি করবেন, এটা কি ডাইরেক্ট অ্যাড দেখায় সম্ভব? বাট এগুলো কিন্তু ফেসবুক অ্যাড চলে। ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গিয়ে সুবাস্তু প্রপার্টিজ সার্চ করে দেখেন, চলবে, ফ্ল্যাটের অ্যাড আছে, কিন্তু কখনোই বলবো না ফ্ল্যাটের দাম কত, ফ্ল্যাটে কি আছে, বলবে না। যদি আপনি মানে ইন্টারেস্টেড থাকেন, আমাদের সেমিনারে আসতে পারেন, বা একটা এই বলে না টেস্ট রাইড শুনছেন? গাড়ির ক্ষেত্রে গাড়ির দাম বলে না যে টেস্ট রাইড করে যান, একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান। মার্কেটিং করে কি করতে হয়? লিডগুলো কালেক্ট করতে হয়, লিডগুলো কালেক্ট করে সেলস বা সিআরএম যে থাকে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তাকে ওই লিডগুলো প্রোভাইড করতে হয়। তখন কি হবে? ওই সেলস পার্সন তাকে ফোন দিবে, স্যার ভালো আছেন, আসেন আমাদের সাথে কফি খেয়ে যান, বিষয়টা বুঝেন। তখন তাকে বিভিন্নভাবে পড়ানোর চেষ্টা করতে হয়।
সেলসের কাজ হচ্ছে এইটা। বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা আমাদের কিন্তু ডাইরেক্টলি আমরা বলতে পারি না, আমাদের কি করতে হয় ডাইরেক্টলি ডিজিটাল প্ল্যাটফর্ম মার্কেটিং করে সেখান থেকে লিডগুলোকে জেনারেট করে নিয়ে এসে তখন আমরা সেলসে চলে যাই। যদি একটু খেয়াল করে দেখেন এখানে, এগুলো কেন বলতেছি সব ফেসবুক আন্ডারে, এবং ট্রাস্ট মি খালি ফেসবুক না, আপনি গুগল অ্যাড চালান, আপনি এসইও চালান, এই সব একই জিনিস এগুলো লাগে, সব লাগে এগুলোতে। কারণ মার্কেটিং করতে গেলে আপনার মার্কেটিং প্রিন্সিপালস আগে বুঝতে হবে, সোজা কথা। তো আমার $100 একটা জিনিস মানুষ ভেরিফাই না করে কেউ কিনবে না, তখন তার প্রোডাক্টের থেকে সে চায় ভ্যালু। হোয়াট ইজ দ্য ভ্যালু আই শুড গেট ফর $100? বাট আপনি 500 টাকায় ফ্রিল্যান্সিং কোর্স করুন, আরে 500 টাকাই তো দেই, 500 টাকা দিয়ে কাজ করি, তখন কিন্তু আপনার কাছে টাকাটা ফ্যাক্টর, আরে কম টাকা শিখবো ফ্রিল্যান্সিং। কিন্তু যখন আপনি 5000 টাকা দিবেন, না 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 হবে না, আমি একটু দেখতে চাই কি হবে, তখন কি করতে হয়, ডাইরেক্টলি তাকে নেওয়া যায় না। তখন আমাদের একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করলে হয় না, আমাদের মাল্টিপল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে হয়। একটা অ্যাড দেখাবো ফ্রি ট্রেনিং জন্য, জয়েন আস ফ্রি। আপনি যদি ফ্রি ট্রেনিং করেন, আপনি 10 লাকি উইনার্স ক্যান গেট $100 মার্কেটিং বাজেট ফর এক্সাম্পল। আরে তাই তো জোস জিনিস তো, আমি যাই ক্লিক করি, দেন ফেসবুক আইডি ক্লিক করলাম, তখন তাকে ফ্রি ট্রেনিং নেওয়ার পরে ওয়েবিনার্স নেওয়ার পরে তাকে এমন কিছু ভ্যালু দেখাইলাম যে সেটা দুনিয়াতে কোথাও পাবে না। তখন সে তো ভাবছে আয় হায়, এই জিনিস যদি আমি মিস করি তাহলে আমি শেষ, আমাকে নিতেই হবে। তখন এইভাবে আপনার $100 ক্লায়েন্টকে আপনি ধরতে পারেন। আর এই যে হাই বাজেটের কথা বললাম, সুবাস্তু প্রপার্টিস দেখেন, এই যে লিড জেনারেশন, ঠিক আছে, এই লিড জেনারেশন আবার নর্মাল লিড জেনারেশন না, এই লিড জেনারেশন হচ্ছে B2C লিড জেনারেশন, B2C। এখন বলতে পারেন দাদা এটা আবার কি করতেছেন আপনি, হোয়াট ইজ মিনিং অফ B2C? B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার, ঠিক আছে, দুই ধরনের থাকে, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার। আমাদের এটা বিজনেস টু কাস্টমারের লিড জেনারেশন থাকে, আমরা এই ধরনের করে থাকি। এগুলো ফেসবুকের অ্যাডস দিয়ে করা যায়, লিড জেনারেশন ক্যাম্পেইনও ক্রিয়েট করা যায়। তো এইভাবে আমরা করতে পারি, আইদার আমাদের ওয়েবসাইটেও করতে পারি, আমরা করতে পারি আমাদের ফেসবুকের মার্কেটিং থ্রুতে করতে পারি। যেমন আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, আমি আপনাদের একটু দেখাই না, ওয়েট, কোথায় গেল আমার অ্যাড ক্যাম্পেইনটা? আচ্ছা আমি না হান্টিং হ্যাভেন না, আমার একটা লোকাল ক্লায়েন্টের, ওটা তো নিশ ওয়েবসাইট, ওটা নিশ দাদা, ওইটা আর এই প্রফেশনাল জিনিস আকাশ পাতাল তফাৎ। নিশের ডেভেলপমেন্ট, নিশ ওয়েবসাইট বা অ্যাফিলিয়েট মার্কেটিং কনসেপ্ট আর এই কনসেপ্ট, এগুলো ভার্সন 2 মার্কেটিং, পুরো আকাশ পাতাল তফাৎ। আচ্ছা লোড নিক, আমরা এটা দেখি। আচ্ছা, আর ইউ এনজয়িং দ্য সেশন? আপনাদের কি ভালো লাগতেছে? মেক সেন্স যে আমি বলতেছি, নাকি মাথার উপর যাচ্ছে, বা প্রবলেম থাকলে আমাকে বলেন। কারণ আমি চাই যা পড়াবো যেটা আপনারা মানে অন্য কোথাও না পান আমার কাছে পান। হ্যাঁ আমি একটু ক্রেজি, আমার একটু কারণ আমার চেষ্টা থাকে স্টুডেন্টদের এমন কিছু দিব সেই যে কোথাও না পায়। এটাও মার্কেটিং ফান্ডাল বলতে পারেন, তাহলে কি হবে, সে আমার লাইফ টাইম একটা ভক্ত হয়ে থাকবে। হ্যাঁ এটা আমার একটা কনসেপ্ট। কেন কনসেপ্ট? আমি সে অ্যাবিলিটি রাখি বলেই আমি মানে কাস্টমারকে অ্যাকুরেট রাখতে পারি, স্টুডেন্টকে ধরে রাখতে পারি। দ্যাটস মাই প্রসেস। এন্ড সেটা আমি কিভাবে পারবো যদি আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি ভ্যালু না দিই আপনাদেরকে? তাহলে সেটা কি পসিবল না। সো এইখানেও একটা কি হয়, আমি যদি কম্পিটিশন ধরি, সব জায়গায় কম্পিটিশন, ট্রেনার টু ট্রেনার কম্পিটিশন আছে। সো হাউ কুড আই বি দ্য বেস্ট? দ্য রিজন ইজ হোয়াট এভার ইউ ডু, গিভ দ্য বেস্ট অ্যান্ড গিভ দেম দ্য ভ্যালু দে নিড। আপনি তাদেরকে যদি দিতে পারেন যে তার অ্যাকচুয়াল কি দরকার। একটা ব্যাপার আছে, আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমার খুব পছন্দের একটা জিনিস। কই গেল বইটা? এটা একটা বই আপনাদের দেখাই। আমি প্রচুর বই পড়ি, লাইক আমি একটু আগে এই বইটা কিনে আনছি, লাইক সেলস লাইক ক্রেজি। দেন আমার কাছে আরো কিছু বই থাকে যেগুলো আমি পড়ি, প্রচুর বই পড়ি। তার মধ্যে এই একটা বই আমার খুব পছন্দ লাগছে, এইটা হচ্ছে স্টার্ট উইথ আ ওয়াই, মানে কেন দিয়ে শুরু করুন। তো আমি অলওয়েজ চিন্তা করি যখন যা করি মার্কেটিং পারপাস থেকে, যে কেন আমার কাছে স্টুডেন্ট আসবে বা কেন আমার কাছে কাস্টমারটা আসবে, ওয়াই। যখনই ওয়াই আসে তখন আপনার মনে রাখতে হবে দেয়ার ইজ আ প্রবলেম, এবং সেই প্রবলেমটাকে সলভ করার জন্য সে তোমার কাছে আসবে। তাদের প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে কেউ ফেসবুক মার্কেটিং পড়ায়, বাট কেউ বোঝায় না আসলে ফেসবুক মার্কেটিং করার জন্য আমার কি প্ল্যানিং লাগবে, হোয়াট শুড আই নিড, দ্যাটস দ্য থিং। তো যখনই এটা আমি বুঝতে পারবো, আপনাদের কাছ থেকে এটাকে আমি আরো মজাদার করে তুলতে পারবো, তখন আই উইল বি দ্য বেস্ট। সিম্পল। সো প্রবলেম সলভিং যখন করতে পারবেন ইন এনি অফ ইউর কেসেস, আমি আপনাকে ওপেন গ্যারান্টি দিই, আপনারা যে ফিল্ডে আছেন, জাস্ট খালি আজকে থেকে শুরু করেন। ওয়াই কেন আমি এটা করলে এটা আসবে, আপনি উত্তর পেয়ে যাবেন। ট্রাস্ট মি, আপনি উত্তর পেয়ে যাবেন। আর তখন দেখবেন আপনার সেলফ গ্রোথ চলে আসবে। আমি চিন্তা করছি যে আমি কেন ডিজিটাল মার্কেটার হবো, ওয়াই। তখন দেখলাম আমি একজন ট্রিপল স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আজকে এটা ছেড়ে আজকে ডিজিটাল মার্কেটার, বিকজ আই ফাইন্ড প্যাশন ফর দিস সাবজেক্ট। আমার এটা মজা লাগে, এবং আমি যখন পড়াই
আমার মাথায় কিচ্ছু খেলে না মার্কেটিং ছাড়া। সো আমার কাছে এটা ভালো লাগে অ্যান্ড আমি মনে করি আই ক্যান টিচ মাই স্টুডেন্টস ভেরি ওয়েল, আমার কাছে মনে হয়। সো এই কারণে আমাকে আরো বেশি এনথুসিয়াম তুলছে। এবং ওই যে বললাম কেন, খালি কেন প্রশ্ন উত্তরগুলো আপনি যদি থাকেন লাগতে হবে, কেন আবার কেন। আপনি যদি লং টার্ম পিপলকে ধরে রাখতে চান, ফর এক্সাম্পল আপনার প্রোডাক্ট বেচেন ফেসবুক মার্কেটিং থ্রুতে, একটা প্রোডাক্ট বেচলেন, এখন এই প্রোডাক্টটা বেচলেন, এই বইটা আমি বেচলাম, বেচার পরে সে বইটা পাইছে, কিন্তু পাওয়ার পরে এগুলো এই বইয়ের প্রত্যেকটা পিসটা এত জঘন্য যে পরের বার আমি আর অর্ডার করবো না, জাস্ট 5 টাকা বাঁচানোর জন্য। বাট এখানে একটা ব্যাপার থাকে, কাস্টমার অ্যাকুইজিশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাস্টমার অ্যাকুইজিশন? আপনি যদি ধরেন আপনার এই বই থেকে প্রফিট হওয়ার কথা 5 টাকা বা ধরেন 50 টাকা, কিন্তু 50 টাকায় বইয়ের প্রফিট হচ্ছে এইরকম বিশ্রী বিশ্রী লেখা, বাট হ্যাঁ যদিও পড়ার মতন, বাট আমি যদি পেজগুলো বাড়ায় আর একটু নতুন করে নতুন একটা সুন্দর প্রিন্ট দিতাম, সেখান থেকে 50 টাকা লাভ না করে 25 টাকা লাভ করতাম, তাহলে কি হতো দেখেন মজার বিষয়। ওই একটা কাস্টমার যদি একবার বই কিনতো, লাভ হতো 50 টাকা, বাট সেই কাস্টমারকে যদি আমি আরেকটু বেটার ভ্যালু সার্ভিস দিতে পারতাম, তাহলে সে তার কাছে আমি লাভ করলাম 25 টাকা, বাট সে আমার কাছে বই কিনলো আর 5টা, 5 × 25 কত হলো? 250 টাকা। সে যদি রেকমেন্ড করে অন্য মানুষকে, তাহলে কি হলো? থিঙ্ক কাস্টমার অ্যাকুইজিশন। তাহলে প্রতিটা কাস্টমারকে অ্যাকোয়ার করতে আমার এক্সট্রা 25 টাকা যাচ্ছে, বাট একটা 25 টাকার বিনিময়ে আমি আরো অনেক কিছু পারতেছি। দ্যাটস কল মার্কেটিং। এন্ড এটা কারা করে জানেন? এটা করে ম্যাকডোনাল্ডস, এটা করে KFC। এই মার্কেটিং যারা করে থাকে তারা বার্গার খুব চিপ রেটে দেয়, দেখে না? অনেক চিপ রেটে, স্টার্টিং উইথ 30 ইন্ডিয়ান রুপি। আরে ভাই 30 টাকা মাত্র এরকম ক্রিস্পি বার্গার KFC, লেটস গো, চলেন আমি ফ্রেন্ড নিয়ে যেতেছি, খালি বার্গার অর্ডার করবি দোস্ত, একটা পেপসি অর্ডার কর না, একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার কর। সি দ্য ম্যাজিক ওভার হিয়ার। তখন কি হলো? পেপসির দাম তো 15 টাকা, রাখলো কত টাকা? 20 টাকা করে। এবার তারা কি রাখলো? ফ্রেঞ্চ ফ্রাই থেকে 60 টাকা দাম রাখলো 100 টাকা, বাট আপনি কিছু বলবেন না, বিকজ আপনি জানেন আপনি বার্গার কম টাকা পাচ্ছেন। সো দ্যাটস কল মার্কেটিং। সো আমরা যখন যে মার্কেটিং করতে যাই না কেন, আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমার প্রতিটা কাস্টমারকে এমনভাবে অ্যাকুইর করতে হবে, একটা ভ্যালু দেই, লাভ করবো না, আই নিড রিচ। ফর এক্সাম্পল আমার 3 পেজ একাডেমি কিভাবে গ্রো করছে, আমি প্রথমে কি করছি, এমন একটা ভ্যালু দিচ্ছি যেটা বাংলাদেশে কেউ দেয় না। 100% স্কলারশিপ সবাই কি নেয়? 500 টাকা 1000 টাকা নেয়, আমি 1 টাকাও নিই নেই, নো ওয়ে, আমি নিবো না টাকা, আমি ফ্রিতে দিব। তাহলে কি হবে? যে মানুষটা আমার কাছে ভালো সার্ভিস পাবে, যে না চমকদাদা বেশ ভালো পড়াচ্ছে, তার একাডেমিটা বেশ ভালো, তাহলে আমি তাদের কাছে একটা কোর্স করতে পারি। দ্যাটস ক্রিয়েটিং এ ট্রাস্ট ইস্যু ওভার দেয়ার। তখন তারা ট্রাস্ট পাচ্ছে না এখানে ভরসা পাওয়া যাচ্ছে, এরা 2 নম্বরই করে না। তখন কি হবে? যে আরেকটা ফ্রেন্ডকে রেফার করবে, ওয়ার্ড টু মাউথ মার্কেটিং। তখন সে নিজের একটা কোর্স এনরোল করবে, ওই যে আমার যে খরচটা গেল সে খরচ কিন্তু ওইখান থেকে তখন তুলে আসবে। বাট আমরা বাঙালি এই জিনিসটা বুঝি না, আমরা এই ইমপ্লিমেন্টটা করি না। অ্যাজ আ রেজাল্ট উই ফল ইন লস্ট কেসেস। সো আপনি যখন ফেসবুক মার্কেটিং করেন, ভাই যেটা করেন, বি আ স্ট্র্যাটেজিস্ট ফার্স্ট, দেন গো টু মার্কেটিং। তাহলে খুব ভালোভাবে মার্কেটিং অ্যাকোয়ার করতে পারবেন আই বিলিভ। লাস্ট একটা জিনিস দেখাবো, যে লিড জেনারেশনের কথা বললাম। সো আমার এখানে বেশ লিডস এর কাজ চলে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্টে ভরা, এই যে বললাম আরো অনেক আরো অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টে অলরেডি আমার একটা লিড ক্যাম্পেইন চলতেছে। আমি আপনাদের দেখাই, লাইভ টাইম দিয়ে দেখাই। অলমোস্ট হাউ মাচ লিড আই গেট, ওয়েট আ মিনিট, আমি প্রায় 1400 লিড পাইছি। 1457 লিডস আমি লিড ক্যাম্পেইন করে পাইছি। 18,000 টাকা আমার কস্ট গেছে। ওয়েট, 18,000 টাকা কস্ট গেছে, লিড পাইছি কয়টা? প্রায় 1500টা। তো এই 1500টা লিড কারা ফর্ম ফিল আপ করছে? দ্য পিপল দ্যাট আর ভেরি ইন্টারেস্টেড টু হ্যাভ কি আপনার 100% স্কলারশিপে কোর্স করতে চায়। এই যে এখন যে মার্কেটিং করে দিলাম, তারা তার সেলস টিমকে লিডগুলো বাই করে দিবে, তারা ফোন দিবে, হ্যালো স্যার আপনি কি ঠিক আছেন, আপনি একটা 100% স্কলারশিপে হ্যান্ড দিচ্ছিলেন। ওইখান থেকে যদি 10% কনভার্ট হয়, দ্যাট মিনস 140 বা 150 জন। চিন্তা করেন 150 জন কনভার্ট হয়েছে, প্রতি কোর্সের দাম 1000 টাকা। বাট একজন একটা কোর্স কিনবে না, কয়েকজন মাল্টিপল কোর্স কিনতেও পারে। বাট আমি রাফ হিসাব ধরে নিচ্ছি 1.5 লক্ষ টাকা। মার্কেটিং বাজেট কত? 20,000 টাকা। মাইনাস দেন আপনার 1,30,000 টাকা প্রফিট। আর ওই সেলস টিমকে যেটা দিলেন আপনি কল করার জন্য, তাকে মাসে 10,000 টাকা দেন। দ্যাট মিনস জায়গায় বসে 1,20,000 টাকা লাভ আপনার। কি মেক সেন্স? বুঝতে পারছেন সবাই? আজকে আর পড়াবো না এই পর্যন্ত, ঠিক আছে? কিছু বলার থাকলে বলেন। কোনো প্রশ্ন নাই নাকি সব মাথার উপর দিয়ে গেছে? আমরা বললাম যে হঠাৎ করে আজকে আর করাবেন না। না আজকে এই পর্যন্তই। আচ্ছা, বিজনেস ম্যানেজার কবে দেখাবেন?
পরের ক্লাসে দেখাই দিব। শিডিউলে হ্যাঁ পরের ক্লাসে দেখাই দিব, ডোন্ট ওয়ারি, পরের ক্লাসে দেখাই দিব। দাদা বলেন। এগুলোকে কি তিনটা অ্যাকাউন্ট ওপেন করা যায়? অ্যাড অ্যাকাউন্ট? হ্যাঁ আপাতত অ্যাড 3টা করা যায়, বাট প্রথমে একটা করতে দিবে। যখন আপনার টাকাটা কেটে নিবে, প্রথম ডলারটা স্পেন্ড আপনার কার্ড থেকে নিবে, তখন আপনি তিনটা অ্যাক্সেস দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আমরা মনে করেন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, তার মাসে দুটি তার হচ্ছে আবার চেক করে দিলেন। তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে আপনার তো আপনি কি এর জন্য কি আলাদা আলাদা অ্যাকাউন্ট করে অ্যাডভান্স করবো নাকি একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে করেন, আপনি কস্ট বাঁচবে, আপনার ভালো রেজাল্ট পাবেন। ফার্স্ট থিং, ইউজ এ সিঙ্গেল অ্যাড অ্যাকাউন্ট। মানে একটা রেস্ট্রিক্টেড কিছুর জন্য ওইটা ইউজ করবো, আবার অন্য কিছুর জন্য ওইটা ইউজ হ্যাঁ করবো হবে। ওটাই করেন, প্রবলেম হবে না। ওরা ক্লাসগুলো দ্রুত দেয় না, ওরা কাজ আচ্ছা এইগুলো ইউজ করতে পারে। এনিওয়ে, আপনাদের কি মোটামুটি আমি যা পড়ে দিছি এগুলা মানে ঠিকঠাক লাগতেছে? আমি রিভিউ নিতে যাচ্ছি, যাতে করে মানে ভালো সামটাইমস লাগছে না, আমি আসলে সরকারি এসডিজি মার্কেটিং করে মানে উল্টো পাল্টা মার্কেটিং আপনি যেভাবে ক্লাসটা করাচ্ছেন মার্কেটিং কাছে এভাবেই কম। না আমার কাছে, আমি এইভাবে কমফোর্টেবল। আমি গদবাদা পড়াতে পারি না, আমার ভালো লাগে না আমার কাছে গদবাদা পড়াতে। আমি স্টুডেন্টের সাথে একটু মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, বেসিকগুলো পড়াবো আগে, তারপর যাতে করে আছে না যে আমি আপনাকে পথ দেখাই দিলাম বাট পথটা কিভাবে ঢুকতে হয় সেটা দেখাই দিলাম না, তাহলে তো সমস্যা। মার্কেটিং এর বেসিকটা আপনি ধরা নিতে পারেন, তো আমি মনে করি কেউ যদি এটা নিতে পারে তো সে মার্কেটিং এ আগায় যাবে। মার্কেটিং বেসিকটা বাদে টুলস এক্স্যাক্টলি বেসিকটা নিতে পারলে সে টুল ইউজ করবে, এক্স্যাক্টলি সেগুলো শেখা যাচ্ছে যেগুলো বেসিকটা বাদে নিতে হবে। তারপরে বাকি গ্রুপটা ঠিক মতো থাকতে হবে, যে গ্রুপটা তো আমরা স্ট্রং করতে হবে। তারপর ইউজ করে তারপরে দেখা থেকে এটা তো আমাদের মার্কেটিং বেসিকটা বুঝতে হবে। কারণ তো আশিকুর ভাই কি কয়েক থেকে বলছিলাম করেন আশিকুর ভাই এনিওয়ে, সো খুব ভালো থাকবেন আপনারা। হ্যাঁ এটা বলেন। আপনার সাইটটাতে যদি একটু দেখে দিতেন আমি আপনাদেরকে এটা আমার যে কপিটা আছে সেই কপিটার যে সেকশনগুলো পড়াবো সেই সেকশনগুলো আমি দিয়ে দিব, আগে ভিডিওটা দিয়ে দিব, কারণ এখানে অনেক কিছু বাকি আছে, উল্টা পাল্টা আছে, আপনারা একবারে কনজিউম করতে পারবেন না। তো যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলো দিয়ে দিই। সাইট থেকে একটা বিষয় একটু হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন কোনটা বুঝতেন ভাই বলেন। এইখানে যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন হচ্ছে লো বাজেটের ডিরেক্ট সেলস পাবে, আবার মিড বাজেটের বা ফ্রি ট্রেনিং করতে পারেন। ট্রেনিং রিলেটেড একটা ক্লায়েন্টকে আমি কিভাবে হচ্ছে কাজ করবো, আর প্রত্যেকটা যদি আমার প্রোডাক্ট হয়, ধরেন হচ্ছে আমার প্রোডাক্টটা যদি যে হয়, ধরেন আমার প্রোডাক্টটা হচ্ছে 200 টাকা, মিড বাজেটের প্রোডাক্টটা যদি আমি যদি ধরেন 5,000 টাকা, আবার হাই বাজেটের প্রোডাক্টটা ধরেন হচ্ছে 1 লাখ টাকা ধরেন হচ্ছে। তো এইখানে স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে এই জায়গাটা? ধরেন আমি তো ধরেন মিড বাজেটে আমার মনে প্রবলেমটা, লো বাজেটে তো ধরেন হচ্ছে করা যাবে, লো বাজেটে ডিরেক্ট সেল যেটা মিড বাজেটের ক্ষেত্রে জিনিসটা তারা তো ধরেন একটা মানে ক্লায়েন্ট যেগুলো বাংলাদেশের ই-কমার্সের পার্সপেক্টিভ থেকে আর কি, মানে আমার তো এখানে তাকে ফ্রি টেস্টিং এর জন্য করানো সম্ভব না কিছু প্রোডাক্ট, আবার হচ্ছে ধরেন অনলাইন রিভিউস ম্যাক্সিমাম ফেক বা এগুলো ক্রিয়েটিভ থাকে। তো এই জায়গাটাতে আসলে ট্রাস্ট কিছুটা কিভাবে করা যাবে, এই জায়গাটা থেকে কানেক্ট হবে। রাইট, বলতে বলতে একটা জিনিস লিখছি, খেয়াল করছেন? প্রোডাক্ট দুই প্রকার, আপনি প্রোডাক্ট হয় ডিজিটাল আর হয় ফিজিক্যাল প্রোডাক্ট। আগে থেকে এটা তো বুঝতে পারছি, প্রোডাক্ট ডিজিটাল তো ফিজিক্যাল পায়। ডিজিটাল প্রোডাক্ট ফর এক্সাম্পল, যে আমরা আজকে গুগল মিট ইউজ করতেছি, ইটস আ ডিজিটাল প্রোডাক্ট। এখন গুগল মিট আপনি ইউজ করেন না, আগে বাজারে কম্পিটিশন আছে। কিরকম কম্পিটিশন আছে? কম্পিটিশন আছে হচ্ছে আপনার জুম আছে, তারপরে স্কাইপও করা যায় আজকে লাইভ, তারপরে স্টিম ইয়ার্ডও আছে ফর এক্সাম্পল। তো মানুষ কেন আপনার এটা কিনবে, কিভাবে ট্রাস্ট ইস্যুটা গেইন হবে? তো দেখেন, যদি ফানেলটা এখানে ধরেন, ফানেলটা হচ্ছে যে আগে দেখেন বাজেটটা কেমন, আগে বাজেটটা দেখবেন, বাজেট সেগমেন্টটা করবেন। তো যদি ডিজিটাল প্রোডাক্টটা যদি মনে করেন যে ভালো বাজেটের হয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই একটা ট্রায়াল থাকে। যেমন গ্রামারলি অনেকে চিনেন। গ্রামারলি কি করে, দুইটা থাকে, আইদার ট্রায়াল অথবা ফ্রিতে ইউজ করতে দেয়, তার একটা সাবস্ক্রিপশন থাকে, আপগ্রেড করো।
যেটা তুমি ওই ফ্রিতে ইউজ করতে হ্যাবিচুয়েট হয়ে যাও, যখন তোমার প্রয়োজন পড়বে তখন তুমি আপগ্রেডেশনটা করবা। জাস্ট একটু চোখ কান খোলা রাখলেই হয়, ঠিক আছে? অথবা কি করলেন, 7 দিনে পুরো এক্সেস দিলেন, পুরো এক্সেস, যে ভাই পুরো 7 দিন তুমি ইউজ করতে পারবা, তোমাকে আর কিছু পে করতে হবে না, আবার 7 দিন পরে আপগ্রেড করতে হবে না, তুমি চালাতে পারবা না। মানে ক্ষুধাটা বাড়াতে হবে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যদি বেশি দামি হয়ে থাকে, যেমন গাড়ি বসলাম আমি, তারপরে আপনার হুন্ডা বসছিলাম, হতে পারে ব্লেন্ডার, যেটা হোক না কেন, সে মানুষটাকে অ্যাটলিস্ট ফিজিক্যাল প্রোডাক্ট, যেহেতু ফিজিক্যাল জিনিস, ফিজিক্যাল দেখাইতে হবে। অ্যাড করে দিই গ্রোসারি আইটেমটা একটু অ্যাড করে দাও। গ্রোসারি, গ্রোসারি বা ফ্রুটস Okay. গ্রোসারি অ্যাডস ফুড হলে সেক্ষেত্রে আপনি তাকে বোঝাতে পারবেন না, মানে ডিজিটালি দিয়ে, মানে মানে আপনি তো তাকে টেস্ট করতে পারবেন না, বা মনে করেন যে আপনি ফিজিক্যালি আনতে পারবেন না। তখন কোথায় জোর দিতে হয়? তখন জোর দিতে হয় অ্যাড কপিতে। কিভাবে অ্যাড কপি? ওই যে একটা ভিডিও থাকে, যে ভিডিওতে আমরা এমনভাবে প্রমোট করি যে একমাত্র আমরাই দিচ্ছি। কি কি টাস্ক ফ্যাক্টর থাকে, যে হ্যাঁ একটা মালটা, ঠিক আছে, সেই মালটা দেখতেছেন, এই মালটা আপনার বাজার সব জায়গায় কিনতে পারবেন, বাট আমরা কেন বেস্ট এই কারণেই কয়েকটা ফ্যাক্টর, যে হ্যাঁ এই মালটাটা যেখান থেকে আমরা নিয়ে আসি পুরো 100% পিউরিফাই, যদি কেউ একটাও পচা পান 100% রিফান্ড গ্যারান্টি উইদাউট এনি কোয়েশ্চেন। এটা একটা হতে পারে। বা বলতে পারেন যে আমাদের মালটাটা সাধারণত আমাদের যেখানে প্রিজার্ভ করা হয় সেখানে 2 থেকে 3 দিনের বেশি প্রিজার্ভ করা হয় না, ঠিক আছে? এবং একটা টেস্ট প্রুফ রাখলেন, বা কোনো কাউকে নিয়ে গিয়ে দেখাইলেন, একটা লাইভ ভিডিও করলেন, দেখেন এখানে আমাদের গোডাউনে এখানে রাখা হয়েছে, মানে তখন আপনাকে কি তাকে ট্রাস্ট ওর দি গেইন করতে হবে কিভাবে? আপনার অ্যাড কপি দ্বারা। তখন কিন্তু আপনি ওইভাবে ল্যান্ডিং পেজে এনে ওই অত শত কাজ করাতে পারবেন না। সো এক প্রোডাক্টের জন্য এক আইটেম নিতে হবে। এই যে মালটা বা গ্রোসারি আইটেম, এটা আপনি তাকে মানে খাওয়াতে পারবেন না, ইটস নট পসিবল ফিজিক্যালি খাওয়ানো। বা হচ্ছে আপনি, হ্যাঁ যদি শপ হয়, কফি শপ হয়, তাহলে পারবেন, বাট এমনি তো আপনি এটা বিক্রি করতে পারবেন না। তখন আপনাকে অ্যাড কপি বা ভিডিও আপনাকে বানাইতেই হবে মাস্ট। এটা তখন চলে যায় স্ক্রিপ্টিং এ পার্ট, এবং এই জিনিসটা আপনি সেল লাইক ক্রেজি বইতে পাবেন। তারা এটা বলছে, যদি তুমি দেখো তোমার এই প্রোডাক্টগুলা কোনোভাবে তুমি তাকে ট্রায়াল দিতে পারতেছো না, কোনোভাবে তুমি তাকে মানে ফিজিক্যাল ধরতে দিতে পারছো না, তখন তোমাকে মানে দুটো অবলম্বন করতে হচ্ছে। একটা মানি ব্যাক গ্যারান্টি দিতে হবে, এবং তুমি কোথায় কি কাজ করো, এবং আদার কম্পিটিটর থেকে তুমি এক্সট্রা কি বেনিফিট দিচ্ছ যেটা তাদের লাগবে, বা কস্ট কাটিং, ফর এক্সাম্পল স্বামীর মতো কস্ট কাটিং, ঠিক আছে? আপনি মার্কেটিং এ প্রোডাক্ট খরচ করতে থেকে ওয়ার্ড অফ মাউথ করতে পারেন বেশি, এমন কিছু জিনিস দিলেন এত কম টাকায় যেটা আর তারা কোথাও পাবে না। তখন আপনাকে এই মানে কি বলবো, আপনাকে এই ধরনের অ্যাড কপি বানাইতে হবে মাস্ট এই প্রোডাক্টের জন্য। এখানে আপনি নর্মাল ছবি দিয়ে পারবেন না, পসিবল না, বা কোনো ধরনের ইমেজ আকারে মার্কেটিং করে পসিবল হবে না। আশা করি বুঝতে পারছেন। দেখবেন কিছু অ্যাড আছে, যে দেখবেন ওই যে ব্লোয়ার আছে না, ব্লোয়ার, বা হচ্ছে যে ময়লা টেনে নাই, ওই যে দেখায় না সোফার থেকে ময়লা টেনে নাই, ওই যে টেলিকমিউনিকেশন কি জানি, টেলিমার্ট বা কি জানি দেখায়, ওরা কিন্তু কি করে, এমন কিছু ভিডিও বানায়, তাকে দেখাইতেছে দেখো কত সুন্দর ঘর ক্লিন করতে পারতেছে আমি, দেখো ঠিক আছে, কত অনায়াসে ক্লিন করতে পারছি কোনো হ্যাসেল ছাড়া, মানে নিডসটা বোঝাচ্ছে তোমার কত কষ্ট হচ্ছে না, সেরে ঝাড় দিচ্ছ কত কষ্ট হচ্ছে তোমার, কিন্তু তুমি এই দেখো এটা ইউজ করো, তোমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, মানি ব্যাক গ্যারান্টি আছে, এবং মাত্র 4099 টাকাতে। বাট তুমি যদি আজকে অর্ডার করো তাহলে 2000 টাকা পাবা। এইভাবে আপনাকে বোঝাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার ভাই আপনার? বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশের ই কমার্সটা এইটা একটু, এই যে মানুষ হচ্ছে আসলে ট্রাস্ট করতে চায় না, এটা একটা দাদা এটা তো অবশ্যই তো ফ্যাক্ট করে, মানে লোকেশন টু লোকেশন ফ্যাক্ট করবে দাদা। এটা তারপর আপনাকে খাওয়াতে হবে, মানুষ খাওয়াচ্ছে, অনলাইন মার্কেটিং আপনি সব খাওয়াতে পারবেন। ওই যে তখন আপনি একটা অ্যাড কপি না মানে কয়েকটা অ্যাড কপি বানান, কয়েক ধরনের অ্যাড বানান, কিছু তো ইনভেস্ট লাগবে ই কমার্স ক্ষেত্রে, এর বাইরে কিছু নাই। আপনি আরেকটা ভিডিও ফার্স্ট ক্লাসে একটা বিষয় বলেছিলেন, আমাদেরকে আপনি পিক্সেল বা কনভার্সন সেটআপে লিঙ্কগুলো আপনি দেখাবেন। তো আমাদেরকে ওয়েবসাইট থাকার বিষয়ে বলেছিলেন, আমাদেরকে এগুলো আর যখনই আমরা জয়েন করি তখনই আমাদেরকে একটা ডোমেইন দেওয়া হয়েছিল। তো অনেকেই ওয়েবসাইটটা আসলে রেডি করা হয়, তো আমরা কি ওয়েবসাইট রেডি করা শুরু করব, নাকি আপনি ওয়েবসাইট রেডি করে পিক্সেলটা? আমি রেডি করবো না, আমার কাছে রেডিমেড টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট আমি ইউজ করে দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে। সো আপনারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস নিয়ে হাঁটতে থাকেন, নাহলে আমাদের ক্লাস 20টাও শেষ হবে না যদি আমি ওয়ার্ডপ্রেস দেখাতে চাই কিভাবে ইনস্টল করতে হয়, তো সেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সো আপনারা ওয়ার্ডপ্রেসে একটু ঘাটাঘাটি করেন। কেন ওয়ার্ডপ্রেস? বিকজ ওয়ার্ডপ্রেস 90% মানুষ ইউজ করে, তো এই প্ল্যাটফর্মটা সার্ভাইভ করতে পারলে যে কোনো শিখতে পারবেন, ওটাই আগে ধরা উচিত আমার, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসে একটু ঘাটাঘাটি করেন, তাহলে তো আর চিন্তাই নেই, তাহলে তো আর হয়ে গেল, তাহলে তো টেনশনই নেই, ব্যাস। ওকে, আচ্ছা দাদা, সিঙ্গেল ই কমার্স প্রোডাক্টের বা মানে ছোটখাটো ই কমার্স প্রোডাক্টের জন্য একটা ওয়ার্ডপ্রেস থিম আপনি একটু আমাদের শেয়ার করুন। ওয়ার্ডপ্রেস ই কমার্স থিম,
একটু ঘাটতো। আমি আসলে অ্যাস্ট্রা এজেন্সি ইউজ করি, তো আমি একটা এজেন্সি আমার সিঙ্গেল লাইসেন্স নিয়েছিলাম অ্যাস্ট্রা এজেন্সি, ওটা দিয়ে আমি কাজ করি। আর ই কমার্সের জন্য অ্যাভাডাও ইউজ করা যায়। তারপরে থিম নেসেল বলি, ওটা ওটা বলি, এটা হচ্ছে নিভি। আর একটা হচ্ছে, একটু দাঁড়ান দেখাই, নিভির সাথে আর একটা আছে। আমাদেরকে নেম দেওয়া হয়েছে লাইসেন্স সহকারে। তাহলে আরেকটা দেওয়ার কথা, শপলেস আছে, শপলেস ওয়েট, দুইটা আছে শপলেস থিম। যে এই যে এটা ই কমার্স জন্য ভালো, সবচেয়ে লাইট ওয়েটের। এটা ফ্রি ডাউনলোড, এটা ফ্রিতে পাওয়া যায়। এটা আমি পারচেস করি না, টু বি ভেরি অনেস্ট। আমি নিউটা পারচেস করছিলাম, আমি শাইন ভাই একসাথে নিয়েছিলাম, তো ওটা আপনাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এইটা আপনার জন্য ভালো। আর নাহলে একটু কাইন্ডলি শাইন ভাইকে বলতে পারেন, শাইন ভাইয়ের কাছে অনেক আছে, আসলে অনেক আছে। না আমরা তো মার্কেটার, আমরা তো ওয়েব ডেভেলপার না, তো আমাদের কাছে এত কিছু থাকে না। ঠিক আছে, আমরা কাজ করি এগুলো নিয়ে কাজ করি। ওকে, একটু বলে দেখতে পারেন, এটা ভালো, এটা বেশ ভালো। ভালো, ঠিক আছে, তাহলে আমি আপনাদের আপলোড করে দিব না। দাদা বুকগুলা কি আপনি রকমারি থেকে কিনেছেন? ওই যে বুকগুলো কিনেছেন? দাদা কিছু সব রকম হইতে নিলে লস হয়ে যায়। আমার ওই সেল লাইক ক্রেজিটা আমি আজকে দারাজ থেকে নিছি, আমার এমনি পড়া হয়ে গেছে, পিডিএফটা আছে আমার কাছে, দারাজ থেকে নিছি, কারণ একটা হার্ড কপি না থাকলে ভালো লাগতেছিল না। আর আপনার ওগুলো হচ্ছে আমি নীলক্ষেত থেকে কিনছি। আমি একটা টেকনিক শিখাই দিই, 4টা বই সম্ভবত 300 টাকা নিবে। আর এই সেম বই আপনি অর্ডার দিবেন অনলাইনে, ইট উইল কস্ট ইউ মোর। আর যদি আর একটা ভালো ব্যবসা করতে পারেন, ব্যবসাটা হচ্ছে ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখে নীলক্ষেত থেকে কম দামে কিনে স্টক করে রাখেন, দেন একটা ফেসবুকে পেজ খুলবেন বইয়ের, তারপর আপনি 280 টাকা 300 টাকায় বেচতে পারবেন, অনায়াসে সেল যাবে। ঠিক আছে, থ্যাঙ্কস দাদা, ভালো একটা আইডিয়া দিলেন। কিছু বুকস মার্কেটিং রিলেটেড আপনি ভালো আইডিয়া পাবেন। আমি তাহলে কিছু লিখে দিব না, আমি মোটামুটি এগুলো পড়লে আইডিয়া জেনারেট করা যায় আর কি। এই আচ্ছা দাদা, আপনার ওই শিক্ষা কখন দিবেন? ইন্টারেস্ট আর বিহেভিয়ার নিয়ে শিক্ষা দেওয়া হবে? আমি এখন দিচ্ছি। কোথায় দিবেন?